এই দ্বিতীয় অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 34টি। এটাকে আমরা 5 ভাগে এটাকে ভাগ করা হয়েছে। 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত উদ্ধবের যে স্থিতি, দিব্য যে চিন্ময় স্থিতি রয়েছে উদ্ধবজির, সেটা বর্ণনা করেছে 1 থেকে 6 নম্বর শ্লোক পর্যন্ত। এরপরে 7 থেকে 11 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যদু এবং অন্যান্যদের দুর্ভাগ্য। যদু বংশীয় যে সমস্ত সদস্য রয়েছেন ওনাদের দুর্ভাগ্যের কথা বর্ণনা করছেন তিনি, যে কৃষ্ণ ওনাদের বংশে আবির্ভূত হওয়া সত্ত্বেও ওনারা কৃষ্ণের মহিমা বুঝতে পারেনি সঠিক ভাবে। যদু ও অন্যান্যদের দুর্ভাগ্য। 7 থেকে 11। শ্লোক নাম্বার 12 থেকে 14 হচ্ছে উদ্ধব কর্তৃক ভগবান ভগবানের আকর্ষণীয় রূপ ও মাধুর্য স্মরণ। তো উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, মাধুর্য রূপ, রূপের সৌন্দর্য, সেটা 12 থেকে 14 নম্বর শ্লোকে বর্ণনা করছেন। এরপরে 15 থেকে 24 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও তার বিভ্রান্তিকর লীলাবিলাস, সেটা তিনি বর্ণনা করবেন। 15 থেকে 24 ওইখানে এই প্রসিদ্ধ শ্লোক আছে, অহো বকীয়ম স্তনকালকূটম, এই শ্লোকগুলো আছে এই অংশে। এরপরে অধ্যায়ের শেষ দিকে 25 থেকে 34 ব্রজধামে শ্রীকৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা, সেগুলো তিনি সংক্ষেপে, মানে জাস্ট হেডিং এর যেরকম খবর পড়ার আগে, বিস্তারিত পড়ার আগে শিরোনামগুলো একবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দশম স্কন্ধ অনেক দূর। আমরা যারা ভাগবতম পড়ছি, আমরা যাতে আমাদের আশা না হারিয়ে ফেলি, তো উনি আমাদেরকে শিরোনাম দেখাচ্ছেন যে এগুলো সামনে বর্ণনা আছে বিস্তারিত। আমি জাস্ট একটু স্মরণ করছি, আপনাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছি। তো এটা সামনে পাবেন, আপনারা যাত্রা থামাবেন না, আপনাদের যাত্রা যাতে চলতে থাকে এইভাবে। তো 1 থেকে 6 নম্বর উদ্ধবের দিব্যস্থিতি, তার ছোটবেলার কথাও এখানে বলছেন, যে উদ্ধব যে ছোটবেলা থেকেই কৃষ্ণ চেতনাময় ছিলেন। উদ্ধবজি ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते। तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नमो महावदन्याय कृष्णा प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिषे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुचरणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्रकाश स्वामिनित्यानन्द आचार्य बताए कृपा प्रदेने गौर बता।
শ্লোক নাম্বার 1। ভগবৎ স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব বিদুরের প্রশ্নের সাথে সাথে উত্তর প্রদান করতে পারেননি। তিনি একটু সময় চুপ ছিলেন, মৌন ছিলেন। উদ্ধবজি ভগবানের কথা মনে হয়ে গেছে তার প্রশ্নের কারণে, ও বিদুরের প্রশ্নের কারণে, তো সেটা প্রথম শ্লোকে বর্ণনা করা হচ্ছে। ইতি ভাগবতঃ পৃষ্ঠা ক্ষত্রাবর্তম প্রিয়াশ্রয়াম প্রতিবক্তুম ন চোৎসেহ উৎকণ্ঠাৎ স্মারিতেশ্বরঃ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, সুখদেব গোস্বামী তো বলছেন, সুখদেব গোস্বামী কানেক্ট করতেছেন আমাদেরকে বিদুর এবং উদ্ধবটির সাথে। সুখদেব গোস্বামী বললেন, বিদুর যখন মহাভাগবত উদ্ধবকে প্রিয়তম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে কথা বলতে অনুরোধ করলেন, তখন ভগবত স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধব তৎক্ষণাৎ উত্তরদানে অক্ষম ছিলেন। তো এটা, এই যে ভগবত স্মৃতিজনিত তীব্র উৎকণ্ঠার ফলে উদ্ধবজির যে মৌনতা বা একটু সময় যে এখানে বলা হয়েছে প্রতিবক্তুম নচ উৎসেহে, উনি প্রতিবক্তুম উত্তর দিতে সাথে সাথে পারেনি। যেমন আমি যদি জিজ্ঞেস করি ওকে, প্রভু আপনার নাম কি, সাথে সাথে বলে দিবেন আপনি। কিন্তু যদি আবার বলে যে প্রভু, ওই যে মনে পড়ে আপনার, আপনি যখন ছোট ছিলেন, ক্লাস 2 তে পড়েন, আপনার অনেক বন্ধু বান্ধব ছিল, একটু স্মরণ করতে পারেন, সাথে সাথে আপনি এটা উত্তর দিতে পারবেন না। একটু মনে পড়বে, আরে ও, ও আচ্ছা, আমার শ্রীকান্ত নামে এক বন্ধু ছিল, মনে পড়বে, তখন মনে পড়বে। একটু পরে আপনি উত্তর দিবেন, সাথে সাথে উত্তর দিবেন। তো উদ্ধবজি শ্রীকৃষ্ণের বন্ধু, শ্রীকৃষ্ণের সখা, মানে কৃষ্ণের সাথে সবসময় ছিলেন, এবং কৃষ্ণ ছোটবেলা থেকে কৃষ্ণের ভক্ত। উনি নতুন কোনো কাপড় চোপড় কিনেন না, কৃষ্ণের ব্যবহৃত কাপড় উনি ব্যবহার করেন, কৃষ্ণের ব্যবহৃত মালা উনি ব্যবহার করেন। তয়া উপভুক্ত শ্রগন্ধা বাসালঙ্কার চর্চিত উচ্ছিষ্ট ভোজিনো দাসস্তব মায়া জয়ে মহি। উদ্ধব ভাগবতমে একাদশ স্কন্ধে বলছে যে আপনার ব্যবহৃত কাপড়, ব্যবহৃত অলংকার, ব্যবহৃত মালা, ব্যবহৃত চন্দন ব্যবহার করে আমি মায়াকে জয় করব। তো এটা হচ্ছে উদ্ধবজির স্থিতি। তিনি ভগবানের কথা মনে হয়ে গেছে, হঠাৎ করে বিদুরের এই প্রশ্নে কৃষ্ণ কথা মনে হয়ে গেছে। তো একটু সময় উনি চুপ ছিলেন, এরপরে তিনি ধীরে ধীরে এখন সুখদেব গোস্বামী ওনার একটু ব্যাকগ্রাউন্ড বলছে যে বাল্য অবস্থায় এই উদ্ধবজি কৃষ্ণ কতটুক কৃষ্ণ ভাবনায় মগ্ন ছিলেন সেই কথা বলছেন এখানে। ইয়া পঞ্চাহায়নো মাত্রা প্রাতরাশায় याचितः তন্নৈচ্ছত্র চয়ন यस्य সপর্যাম বাললীলয়া। তিনি বাল্যকালে 5 বছর বয়স যখন ছিল উদ্ধবজি, তখন শ্রীকৃষ্ণ সেবায় এমনই মগ্ন থাকতেন যে তার মা তাকে প্রাতরাশ করার জন্য ডাকলেও তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না। অর্থাৎ ছোট শিশুরা স্বাভাবিকভাবে যখন খেলায় মগ্ন হয়ে যায়, যে কোনো খেলাধুলায়, তাদেরকে ঘরে ফেরানো খুব কষ্ট, মা বাবার খুব কষ্ট হয়। এখন তো এখনই একটু গ্রাম না হলে এটা এগুলো দেখা যায় না। আর শহরের শিশুরা এখন খেলেও না, সেই সকাল থেকে রাত পর্যন্ত স্কুল, টিউশন, প্রাইভেট, কোচিং, এই ক্লাস ওই ক্লাস করতে করতে অবস্থা খারাপ, তাদের সময় পাওয়া যায় না। কিন্তু ছোটবেলায় গ্রামের শিশুরা তো আহ শ্রীশ্রীমৎ রাধা গোবিন্দ দাস গোস্বামী মহারাজ তিনি বলেন যে ভাগবতম যদি বুঝতে হয়, বিশেষ করে কৃষ্ণ লীলা যদি বুঝতে হয়, তাহলে গ্রামে থাকতে হবে। গ্রামের থাকার অভিজ্ঞতা যাদের আছেন, ওনারা ভাগবতমটা অনুভব ভালো করতে পারবেন। তো এই যে ছোটবেলায় যখন বাচ্চারা খেলে, স্বাভাবিকভাবে খেলতে গেলে মা বাবা ডাকে যখন খাওয়ার জন্য, এই ক্ষুধা লাগছে খেতে আয়, আসে না, তন্ময় হয়ে থাকে খেলার দিকে। যতক্ষণ পর্যন্ত না মা নিজে গিয়ে কান ধরে টানে নিয়ে নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আসেনি। তো উদ্ধবজিও ছোটবেলায় খেলতেন, কিন্তু ওনার খেলাধুলা সাধারণ ছিল না। উনি কৃষ্ণলীলা অভিনয় করতেন, কৃষ্ণের বিগ্রহ নিয়ে, ছোট ছোট বিগ্রহকে নিয়ে উনি খেলতেন, কৃষ্ণকে ফুল দিয়ে মালা পরাইতেন, কৃষ্ণকে ফুল দিতেন, এভাবে কৃষ্ণ নিয়ে খেলা ওনার, কৃষ্ণ চেতনা। এবং যখন প্রাতরাশ, প্রাতরাশ মানে কি, প্রাত আশায় যাচিত,
না তার না তার না ইচ্ছা। যখন মা বলতো এই এখন দেখেন প্রাতরাশ মানে হচ্ছে সকালের খাবার না, প্রাতরাশ। তাইলে উদ্ধব যে স্বাভাবিকভাবে বাচ্চারা খেলাধুলা করে সকালে খাওয়া দাওয়ার পরে, এখন এইখান থেকে আমরা বুঝতে পারতেছি যে উদ্ধব মানে সকালে খাওয়ার আগেই খেলা শুরু, ঘুম থেকে উঠে খেলা শুরু। অর্থাৎ কৃষ্ণলীলা সকাল থেকে শুরু। কৃষ্ণলীলা অনুকরণ, কৃষ্ণর বিগ্রহ নিয়ে থাকা, কৃষ্ণর বিগ্রহ জড়িয়ে ধরে থাকা, এটা সকাল থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে। তো যখন সকালে খাওয়ার সময় আসছে, মা ডাকতেছেন, আসতেছে না, ইচ্ছা করতেন না। তিনি তা গ্রহণ করতে ইচ্ছা করতেন না যে আরে কৃষ্ণকে রেখে আমি কিভাবে যাবো। প্রভুপাদ তাৎপর্যে এটা বলছেন যে এই যে জন্ম থেকে যে ছোটবেলা থেকে যে শিশুদের সন্তানদের যে কৃষ্ণ ভাবনায় যুক্ত রাখা বা এই যে ভক্তি পন্থা দেখানো শেখানো, এটা কতটুকু গুরুত্বপূর্ণ। প্রভুপাদ আগে আরেকটা তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন। আহ, আমরা মনে হয় আগের অধ্যায়ে এটা পাইছি না, যে প্রভুপাদ নিজের কথা বলছেন যে সৌভাগ্যক্রমে আমিও এরকম বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করার সুযোগ পেয়েছি। আমার বাবা আমাকে ছোটবেলায় রাধা গোবিন্দের সেবা কিভাবে করতে হয়, রথযাত্রা কিভাবে করতে হয়, এগুলো আমাকে শিখিয়েছেন। এইভাবে প্রভুপাদ নিজের জীবনী কথা বলছেন যে ছোটবেলা থেকে এই ছোটবেলা থেকে যখন বাচ্চারা এভাবে কৃষ্ণ মূর্তি নিয়ে খেলা করা শিখে, কৃষ্ণ ভাবনামৃতের সাথে পরিচিত হয়, বড় হলে তারা আরো বেশি আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করতে পারে। এবং প্রভুপাদ তাৎপর্য শেষ দিকে পরীক্ষিত মহারাজের কথা এখানে উল্লেখ করছে যে পরীক্ষিত মহারাজ পরীক্ষিত তার শৈশবে শ্রীকৃষ্ণের মূর্তি নিয়ে খেলা করতেন। তো এটা পারিবারিক এই শিক্ষাটা দেওয়া দরকার। বিশেষ করে ভক্ত সন্তান যারা আছে, বৈকুণ্ঠ শিশু প্রভুপাদ বলেন, তো তাদের যত্ন গ্রহণও খুবই আহ ভালোভাবে নেওয়া উচিত, যাতে তারা বড় হয়ে অবশ্যই ভক্তি জীবনে থাকে। বেশিরভাগ সময়ে এটা এখন দেখা যায় যে ভক্ত মা বাবার সন্তান, কিন্তু ছেলেরা মেয়েরা ভক্ত হয় না অনেক সময়। এটা একটা খুবই বিপজ্জনক আমাদের জন্য। ওকে, পরবর্তী শ্লোকে सा कथां सेवया तस्य कालेन जरसङ्गतः पृष्टो वरतं प्रतिब्रूयात् বর্তুপাদৌ অনুস্মরণ। উদ্ধব এইভাবে তার শৈশব থেকে নিরন্তর ভগবানের সেবা করেছিলেন এবং বার্ধক্যেও তার এই সেবা বৃত্তি হ্রাস পায়নি। শ্রীকৃষ্ণের বার্তা তাকে জিজ্ঞেস করা হলে তৎক্ষণাৎ তার কৃষ্ণ সম্বন্ধীয় সব কথা স্মরণ হয়ে পড়ে। তো বলছে যে ছোটবেলায়, এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারে, ও আচ্ছা, তাহলে উদ্ধবজি ছোটবেলায় অনেক কৃষ্ণর প্রতি অনুরাগ ছিল, যেটা স্বাভাবিকভাবে থাকে। কম বয়স যখন থাকে সবারই একটা ইনোসেন্ট মাইন্ড থাকে, একটু ভক্তি টক্তি করে, কিন্তু যখনই বয়স হয়, কলেজ ভার্সিটিতে যখন যাওয়া শুরু করে, সব আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। তো কেউ হয়তো প্রশ্ন করতে পারে, উদ্ধবজি কি বৃদ্ধ বয়সও কি একই রকম ছিল? তো এই শ্লোকে ওই সন্দেহটা দূর করে দিচ্ছে, বলছে যে না, ওনার শৈশবে যেমন ছিল, বার্ধক্যেও সে সেবা প্রবৃত্তি কখনো হ্রাস পায়নি, এটা আরো পুরো সমান ছিল, বৃদ্ধিপ্রাপ্ত হয়। হ্যাঁ। তো প্রভুপাদ তাৎপর্যে শেষ প্যারাতে বলছে, নিঃসন্দেহে উদ্ধব বৃদ্ধ হয়েছিলেন, কিন্তু তার অর্থ এই নয় যে তার আত্মা বৃদ্ধ হয়েছিল। তখন তার সেবার মনোভাব অপ্রাকৃত স্তরে পূর্ণতা পেয়েছিল, এবং তাই বিদুর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে প্রশ্ন করা মাত্রই তৎক্ষণাৎ তার পরম প্রভু প্রসঙ্গে প্রতিটি কথা স্মরণ হয়েছিল, এবং জড় জাগতিক স্তরে দেহ চেতনা বিস্মৃতি হয়েছিল। তো এটাই হচ্ছে কারো যখন ভগবানের সঙ্গে শুদ্ধ প্রেমের সম্বন্ধ স্থাপিত হয়, এটা হচ্ছে পার্থক্য। যে উম, এই জগতে যখন আমরা এই জগতের যে সম্পর্কগুলো, এগুলো সময়ের সাথে সাথে ক্ষয় প্রাপ্ত হয়, কিন্তু শুদ্ধ প্রেমের একটা বৈশিষ্ট্য হচ্ছে আহ প্রতিক্ষণ বর্ধমান। প্রতি মুহূর্তে এই সম্পর্কটা, এই সম্পর্কের ঘনত্ব বৃদ্ধি পায়। হ্যাঁ। তো উদ্ধবজির চরিত্র থেকে এখন আমরা দেখছি এখানে যে ছোটবেলায় যেমন ছিল, বৃদ্ধ হয়ে গেছে, কমেনি, এটা আরো বাড়ছে। তো নারদ ভক্তি সূত্রে সেখানে বর্ণনা করা হচ্ছে যে জাগতিক স্ত্রী পুরুষের প্রতি যে আকর্ষণ, যে ভালোবাসা, এটা ভালোবাসার সংজ্ঞা দেওয়া যায় না, এটা কাম। কিন্তু যে সেটা যদি কৃষ্ণের সাথে কারো সম্পর্ক স্থাপিত হয়, সেটা হচ্ছে প্রেম।
তো প্রেমকে কাম থেকে আলাদা করার কি উপায় আছে? নারদ ভক্তি সূত্রে বলা হচ্ছে যে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো প্রেমের মধ্যে দেখা যায়। কি সেগুলো? তো প্রথমে নারদ ভক্তি সূত্রের 51 নম্বর সূত্রে বলা হচ্ছে অনির্বচনীয়ম প্রেম স্বরূপম। প্রেমের স্বরূপ হচ্ছে কি, যে এটা অনির্বচনীয়, এটাকে বর্ণনা করা যায় না। মানে যিনি, যার হৃদয়ে ভগবানের প্রতি প্রেম রয়েছে, শুধুমাত্র তিনিই জানেন এই প্রেমটা, প্রেমের স্বরূপটা কেমন, বা প্রেম অনুভব করলে কি রকম, কৃষ্ণের প্রতি প্রেম থাকলে কেমন অনুভব, এটা শুধুমাত্র উনিই জানেন। এটা উনি উনি কাউকে বর্ণনা করে এটা বোঝাতেও পারেন না। এটা হচ্ছে প্রেমের স্বরূপ, অনির্বচনীয়ম প্রেম স্বরূপম। এরপরে 52 নম্বর সূত্রে বলা হচ্ছে মুক আস্বাদনবৎ। অর্থাৎ যেমন মনে করুন, আহ কার নাম বলবো, যেমন আমাদের এখানে তপমূর্তি প্রভু আছে। তপমূর্তি প্রভুকে যদি আমি বলি যে প্রভু, আহ তপমূর্তি প্রভু যদি মনে করেন, বলি প্রভু আপনার প্রিয় খাবার কি, যদি মনে করেন ধরলাম প্রভুর প্রিয় খাবার হচ্ছে পায়েস, জানি না, বয়স হয়ে গেছে, ডাক্তাররা তো না করে দিছে পায়েস খাইতে, ঠিক আছে, মনে করলাম পায়েস। তো মনে করেন আমি একটা পায়েসের বাটি দিলাম, উনি উনি তপমূর্তি প্রভু একটা পায়েসের বাটি দিল এমন একজন ভক্তকে, যে ভক্তটা কথা বলতে পারে না, মুখ বা কথা বলতে পারে না, বোবা যার বলে। এবং উনি তপমূর্তি প্রভু পায়েসের বাটি ওই ভক্তটাকে দিয়ে বলছে যে এটা খাও। খেলে সে জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো কেমন লাগছে, কতটুক, মানে কেমন, ভালো লাগছে? কারণ ওনার প্রিয় জিনিস পায়েস, উনি আরেকজনকে দিছে, পায়েস খাওয়াইছেন, ভালো লাগছে। এখন বোবা যে আছেন উনি কি বলতে পারবে পায়েস কেমন লাগছে? প্রকাশ পাচ্ছে যে যতই খাচ্ছে মুখ আনন্দিত হচ্ছে, হ্যাঁ, চোখে মুখে আনন্দ, যে মিষ্টি স্বাদ অনুভব করতে পারছি আমরা, কিন্তু ওই ব্যক্তি কি রকম আনন্দটা অনুভব করছে সেটা কিন্তু সে মুখে বলতে পারবে না। তো প্রেমের স্বরূপটাও ঠিক একই রকম ভাবে, যে যে হৃদয়ে সেটা অনুভব করে সে এটা জানে, এটা বলা যায় না, ব্যাখ্যা করে আরেকজনকে বোঝানো যায় না। এখন প্রেমের বৈশিষ্ট্য কি, আর এই কাম এবং প্রেমের মধ্যে কি কি পার্থক্য রয়েছে? তো নারদ ভক্তি সূত্রে 54 নম্বর সূত্রে বলছে, প্রথম বলছে গুণরহিতম। প্রেম, কৃষ্ণের সাথে যার সম্পর্ক রয়েছে এটা হচ্ছে গুণরহিত। গুণরহিতম এর দুইটা ব্যাখ্যা। এক হচ্ছে যে এই আহ, প্রেম এটা কোনো সত্য রজ তমগুণের থেকে উৎপন্ন না, এই জন্য বলা হচ্ছে গুণ রহিতম। রজগুণ থেকে স্বাভাবিকভাবে এই জড় জগতে যেটা হয়, রজগুণ থেকে কাম এসব ক্রোধ এসব রজগুণের সমুদ্ভব, কিন্তু কৃষ্ণর সাথে যখন সম্পর্ক কোনো ভক্তদের হবে, সেটা এই সত্য রজ তম এই তিন গুণের কোনো তার থেকে উৎপন্ন হয় না, সেটা শুধুমাত্র ভক্তির থেকে উৎপন্ন হয়। তো এই জন্য বলা হচ্ছে গুণরহিতম, এটা হচ্ছে প্রথম জিনিস। আর দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে গুণরহিতম মানে হচ্ছে, যেমন কৃষ্ণ শ্রীমতী রাধারানীকে জিজ্ঞেস করছে যে তুমি কেন আমাকে এত বেশি ভালোবাসো? তো শ্রীমতী রাধারানী বলছে যে আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি। আ- আ- মানে কোন, আমি তো কৃষ্ণ বলছে এরকম কি যে তোমার আমার বাঁশি বাজানো সুন্দর এই জন্য তুমি আমাকে পছন্দ করো বেশি, বা আমার 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 গায়ের রং সুন্দর, আমি দেখতে সুন্দর এই জন্য আমাকে পছন্দ করো? তো শ্রীমতী রাধারানী বলছেন যে আমি কোনো গুণ দেখে তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি এই জন্য তোমাকে ভালোবাসি, কোনো গুণ দেখে আমি তোমাকে ভালোবাসি না। আর যেখানে গুণ দেখে, কোনো বিশেষ গুণ দেখে কাউকে ভালোবাসা হয়, সেটা বেশি দিন থাকে না, এবং ওইটা পরবর্তীতে হতাশা আসে ওই সম্পর্কের মধ্যে, যেটা এই জগতে হয় না স্ত্রী পুরুষের প্রতি। কারণ কেউ কাউকে পছন্দ করে যে ও রে, লোকটা, যেমন একটা উদাহরণ দিই, যেমন মনে করুন, আপনি মনে করুন যে কাউকে আপনি পছন্দ করলেন, আমি কাউকে নির্দিষ্ট করে বলছি না, জাস্ট উদাহরণের খাতিরে বলছি। আপনি কাউকে পছন্দ করেন যে উনি খুবই সৎ মানুষ, আপনি ওনাকে সৎ বলে জানেন, এই জন্য আপনি ওনাকে পছন্দ করেন, ঠিক আছে। তো কিছুদিন যাওয়ার পরে আপনি দেখলেন যে এই আসলে ব্যক্তিটা সৎ না, সে অসৎ, অসৎ কার্যে লিপ্ত হচ্ছে সে। এখন আম, তখন ওই যে আপনি সৎ, ওই ব্যক্তিটা সৎ ছিল, এই জন্য আপনি তাকে পছন্দ করছেন, তাকে আপনি পছন্দ করছেন। এখন যখন দেখছেন তার মধ্যে সৎ গুণটা নাই, তখন আর আপনার ওই পছন্দ বা ভালোবাসা থাকবে? আর এটা ভঙ্গ হয়ে যাবে না, চলে যাবে, হারিয়ে যাবে। তো এই জন্য বলছে যখনই কোনো গুণ দেখে আমরা কাউকে পছন্দ করব,
তো এটা কোনো না কোনো সময় এটা হারিয়ে যাবে, কারণ মানুষের গুণ চিরস্থায়ী হয় না। এটা হচ্ছে জাগতিক ক্ষেত্রে। আর কৃষ্ণের ক্ষেত্রে, কৃষ্ণ সম্বন্ধীয় যে প্রেমের বৈশিষ্ট্য হচ্ছে গুণরহিত, মানে কোনো কিছু দেখে আমরা পছন্দ করি না কৃষ্ণকে, কৃষ্ণকে পছন্দ করি কারণ কৃষ্ণকে পছন্দ করি, আর কোনো কিছু না। এই জন্য রাধা বলছে, আমি তোমাকে ভালোবাসি কারণ আমি তোমাকে ভালোবাসি, আর কোনো কারণ, আমি কোনো গুণ দেখে ভালোবাসিনি। এটা প্রথম বৈশিষ্ট্য, গুণরহিত। এটাই জগতে পাবেন না, মানে জগতের নারী পুরুষের সম্পর্কের মধ্যে এটা অনুপস্থিত। প্রথম। দুই হচ্ছে গুণরহিতম কামনারহিতম প্রতীক্ষণ বর্ধমানম অবিচ্ছিন্নম সূক্ষ্মতরম অনুভব রূপম। তো দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে কামনা রহিত। কামনা রহিত মানে কি? কামনা রহিত মানে হচ্ছে কোনো স্বার্থ নাই। ভগবানকে যে ভালোবাসবো, কোনো মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছা, পাওয়ার বাসনা কিন্তু মনের মধ্যে নাই। স্বার্থ রহিত প্রেম, যেটা কোনো স্বার্থ রহিত, এই যে যে কাম রহিত। যখনই আমরা কোনো স্বার্থ রেখে ভালোবাসাটা হয়, আর যখন সে স্বার্থটা অনেক সময় যদি স্বার্থ মানে পরিপূর্ণ হয়ে যায়, তখন ভালোবাসা ক্ষীণ হয়ে যায়। আর যখন স্বার্থ পরিপূর্ণ হয় না, তখনও সম্পর্কটা নষ্ট হয়ে যায়। স্বার্থ যখন পরিপূর্ণ, যেমন মনে করুন ছেলে বলছে যে তুমি আমার যদি বিয়ে করো, আমাদের সম্পর্ক হয়, তাহলে আমি তোমাকে বিদেশ নিয়ে যাব। এক, এখন বিদেশ নেওয়া হচ্ছে সম্পর্কের পিছনের স্বার্থ। আমি জাস্ট এমনিতে একটা উদাহরণ দিচ্ছি। তো সেখানে এখন যদি কোনো কারণে দেখা যাচ্ছে বিদেশ যাওয়া হয়নি, তো কি হবে? দেখা যাচ্ছে ওই সম্পর্কটা আর টিকছে না। এটা হচ্ছে জাগতিক ক্ষেত্রে, কিন্তু কৃষ্ণ ভাবনাতে সেই প্রেম মানে হচ্ছে কামনা রহিত, কামনা অনুপস্থিত, শুদ্ধ প্রেম। তিন নম্বর যে প্রতীক্ষণ বর্ধমানম, মানে এই ভগবানের সঙ্গে ভক্তদের যে ভালোবাসা, এটা কোনো সময় কমে না। ভালোবাসাটা এমন না যে দূর কালকে তো কৃষ্ণকে দেখছি, আজকে আর কি দেব, কি আর নতুনত্ব আছে এখানে, প্রতিদিন তো একই কৃষ্ণ, এখানে আর কি দেখবো। এরকম না। তো প্রেম মানে হচ্ছে এই প্রেমের সম্পর্কটা, এটা প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন অনুভূতি, নতুন নতুন ভাব ভক্ত হৃদয়ে কাজ করে ভগবানের প্রতি, প্রতীক্ষণ বর্ধমানম। আর এই জড়জাগতিক ক্ষেত্রে কি হয়? প্রতীক্ষণ ক্ষীয়মানম, মানে প্রতি মুহূর্তে এটা ক্ষয় হয়। মানে মনে করেন সম্পর্ক যখন হয় নতুন নতুন, খুব ভাব, মানে প্রতি মিনিটে মিনিটে মেসেজ, প্রতি সময়ে কত সম্পর্ক, কত ঘনিষ্ঠতা। আর দেখা যায় বিয়ের 2-3 বছর পরে এগুলো আস্তে আস্তে এই ভালোবাসাটা ধীরে ধীরে কমতে থাকে। এটা হচ্ছে জাগতিক বৈশিষ্ট্য, কামের বৈশিষ্ট্য। আর কৃষ্ণ সেবার ক্ষেত্রে, কৃষ্ণের সাথে যখন কারো সম্পর্ক, সেটা হচ্ছে প্রতিক্ষণ প্রতি মুহূর্তে এই এটা এই গাঢ়ত্ব, সম্পর্কের গাঢ়ত্ব আরো বৃদ্ধি পেতে থাকে, যেটা আমরা এখন এই উদ্ধবজির কাছে আমরা দেখতে পাচ্ছি যে শৈশবে যেমন ছিল, বার্ধক্যে এটা কমে যায় নাই। হ্যাঁ, যেমন একটা উদাহরণ আমাদের মহারাজ বলেন যে সম্পর্ক যখন একটা ছেলে মেয়ে শুরু হয়, তখন তারা ফিসফিস করে কথা বলে, লুকিয়ে কথা বলে, যাতে কেউ দেখে প্রথম অবস্থা। যখন সম্পর্কটা একটু দিন যায়, তখন তারা ফিসফিস কথা, যখন জানাজানি হয়, বিয়ে শাদী হয়, তখন তারা দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে কথা বলে। এরপরে বিয়ের 2-3 বছর পর, 4 বছর যখন চলে যায়, তখন একজন একজনের মুখের দিকে তাকায় না, তখন দুজন দুই দিকে ফিরে কথা বলে। আর এরও পরে তারা এত জোরে কথা বলেছে, তাদের ঝগড়া পুরো পাড়ার মানুষের শুনে। এটা হচ্ছে জাগতিক ক্ষেত্রে এটা প্রযোজ্য। কৃষ্ণের ক্ষেত্রে এটা কখনো মানে আকর্ষণটা কখনো কমে না, এটা প্রতি মুহূর্তে মুহূর্তে বাড়তে থাকে, প্রতীক্ষণে বর্ধমান হয়। আমরা যে আজকে এখন এই শ্লোকে যেটা পড়ছি যে উদ্ধব এর কৃষ্ণের প্রতি আকর্ষণ প্রতীক্ষণে বর্ধমান হয়, সবসময় বাড়ছে, বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। এখন আমাদের সম্পর্কটা কৃষ্ণের সাথে কেমন? এমন মনে হয় না দূর প্রতিদিনই এক হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের মাঝে মাঝে ভক্তরা জিজ্ঞেস করে, কি প্রভু মুখস্থ হয় না মন্ত্র, কতবার পড়া লাগে? এই আর কতবার পড়বেন প্রভু, এটা মন্ত্র মুখস্থ হয় না, এতবার এটা জপ করা লাগে কেন? মুখস্থ হয়ে গেছে না, এখন রাখে দেন না। মজা করে বলে। তো তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব শস্যন মনসো মহোৎসবম তদেব শোকার্ণব শোষণম নিনাম যদুত্তম শ্লোক যশোনুগীয়তে। এটা হচ্ছে ভগবান সম্বন্ধীয় সবকিছু বস্তুর মধ্যে এটা হচ্ছে স্বভাব। তদেব রম্যম রুচিরম নবম নবম, নতুন নতুন স্বাদ আস্বাদন করে ভক্তরা, যতই তারা ভগবানের কথা শ্রবণ করে, কৃষ্ণ নাম জপ করে, তো প্রতি মুহূর্তে নতুন স্বাদ আস্বাদন করে, প্রতীক্ষণ বর্ধমানম। ভাগবতম আমরা প্রথম স্কন্ধে পেয়েছি। ইয়াদুত্তম
वयम तू न पितृप्याम उत्तम श्लोक विक्रमे यस्मिन्नतम রসজ্ঞানম সাধু সাধু পদে পদে। পদে পদে নতুন নতুন রস আস্বাদন আমরা করি। হুম। তো এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমরা কি সেই রস আস্বাদন নতুন নতুন করে করছি, না হারিয়ে যাচ্ছে আকর্ষণ কৃষ্ণের প্রতি? এরকম মাঝে মাঝে হয়, দূর আর কত ধ্রুব মহারাজের কাহিনী সব ওই তো সেম কাহিনী জানি। ধ্রুব মহারাজ মা বকা দিছে, রাগ করে চলে গেছে, তপস্যা করছে, ভগবান দর্শন লাভ করছে, ভগবান আশীর্বাদ করছে, আবার ফিরে আসছে, রাজা হয়েছে, শাসন করছে, এরপরে ভগবানের কাছে গেছে, শেষ তো কাহিনী। এই তো পারে কতবার শুনছি, আর শোনা লাগতো না, এখন কি আর পাঠে যাইতে হবে? প্রভু তো ওই ধ্রুব কাহিনী বর্ণনা করতেছে, আমি তো এটা জানি, আর বলার আর শুনতে হবে কেন? তো আমাদের আকর্ষণটা এটা হারিয়ে যায়, মানে এটা এটা সবসময় থাকে না একরকম। হ্যাঁ। তো কিন্তু শুদ্ধভাবে ভক্তি করা মানে হচ্ছে ভক্তির প্রত্যেকটা অঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে, কমবে না কখনো। তো পরে 4 নম্বর শ্লোক। स मुहूर्तामभूत् तुष्णीं कृष्णाङ्घ्रि सुदया भृशं তীব্রেণ ভক্তিযোগেন নিমগ্না সাধু নিবৃতः। ক্ষণকালের জন্য উদ্ধব পূর্ণ মৌনতা অবলম্বন করলেন। স মুহূর্তম অভূত তুষ্ণীম, মুহূর্তম তুষ্ণীম অভূত সহ। উদ্ধব এক মুহূর্তের সময়, ক্ষণকালের জন্য, ক্ষণিকের জন্য তুষ্ণীম মানে সম্পূর্ণরূপে মন চুপ ছিলেন, মনে মনে স্মরণ করতেছিলেন কৃষ্ণকে। হঠাৎ করে কৃষ্ণ কথা জিজ্ঞেস করছে, স্মরণ হয়ে গেছে। কৃষ্ণাঙ্ঘ্রি সুধয়া বৃষম, এবং তিনি ভক্তি যোগে তিনি ভগবানের স্মরণ রূপ অমৃত আস্বাদনে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়ে রইলেন। এবং তখন মনে হচ্ছিল তিনি যেন গভীরতর আনন্দে মগ্ন হচ্ছেন। অর্থাৎ এই যে কৃষ্ণর কথা মনে পড়ে গেল, হৃদয়ে কৃষ্ণের কথা, কৃষ্ণ হৃদয়ে চলে আসছেন, স্মরণ স্মরতঃ পাদ কমলম আত্মানাম অপি যচ্ছতি। ভগবান কথা দিলেন যে কেউ যখন আমাকে স্মরণ করে, স্মরতঃ পদ কমলম আত্মানম অপি যচ্ছতি, আমি নিজেকে পর্যন্ত দান করে দিই ভক্তকে যে আমাকে স্মরণ করে। ভগবান কথা দিচ্ছেন, হ্যাঁ। তো এখানে উদ্ধবজি স্মরণ করছেন কৃষ্ণকে, আর কৃষ্ণ নিজে প্রকাশিত, মানে প্রকাশিত হয়ে গেলেন উদ্ধবজির হৃদয়ে, আর কৃষ্ণকে অনুভব করে হৃদয়ে উদ্ধবজির অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিল, এবং আনন্দ অনুভব করছিলেন, তিনি পরম আনন্দ হৃদয় অনুভব করছিলেন। হ্যাঁ। তো কিভাবে কি কি প্রেম জনিত, যে ভগবত বিরহ জনিত যে প্রেম, সেই প্রেমের যে বিকার সমূহ, সেগুলো 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। কেউ কি অনুবাদ করে আমাকে সহযোগিতা করতে পারবেন? কারো সামনে ভাগবত মাঝে যে প্রভু আমি অনুবাদ করতে পারবো, হ্যান্ড রেস করেন। কারো যদি সম্ভব হয়, আমি যদি শ্লোক পড়ি, কেউ একজন যদি ফটাফট অনুবাদটা পড়ে, ভালো হবে। কারো দ্বারা সম্ভব ঝটপট অনুবাদ করতে পারবেন? পাঁচ 5 নম্বর শ্লোক। আরে বাপরে, অনেকে আছে। ঠিক আছে, সিকুয়েন্সে আমরা আসবো আপনাদের সবার কাছে। পুলকোদ্ভিন্ন সর্বাঙ্গা মুঞ্চন মুঞ্চন মিলন্দৃশাম শুচः পুণ্যার্থ লক্ষিতস্তেন স্নেহ প্রসার সম্প্লুতাঃ। তো এখন হচ্ছে অনুবাদ পড়ার পালা, কাকে বলি? কে আবার রাগ করে? ঠিক আছে, আমরা প্রথমে বিনয় প্রভু থেকে শুরু করি। বিনয় সচিনন্দন প্রভু অনুবাদ পড়েন প্রভু 5 নম্বর শ্লোকের। অনুবাদ। হ্যাঁ প্রভু পড়ুন। হ্যাঁ অনুবাদ। বিদুর পূর্ণ ভগবত প্রেমজনিত বিকার বিদুর পূর্ণ ভগবত প্রেমজনিত বিকার সমূহ উদ্ধবের সর্বাঙ্গে প্রকাশ পেতে দেখলেন। তার ঈষৎ উন্মিলিত নেত্রদ্বয় থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। বিদুর বুঝতে পারলেন যে উদ্ধব প্রগাঢ় ভগবত প্রেম লাভ করে কৃতার্থ হয়েছেন। তো বিদুরজি দেখছেন এগুলো উদ্ধবের শরীরে, এগুলো দেখে এখন দুইজনেই তো দুইজনেই ওই একই পথের পথিক। তো বলে না যে আহ কি বলে, যে যে ভালো স্বর্ণকার স্বর্ণ দেখে চিনতে পারে। হ্যাঁ। তো একই রকম ভাবে এখন বিদুর উদ্ধব দুজনেই কৃষ্ণ প্রেমী। তো উদ্ধবের এই বৈশিষ্ট্য, এই অঙ্গের যে বিকার সমূহ দর্শন করে বুঝতে পারছেন যে কি ঘটনা ঘটছে এখানে।
তো বুঝতে পারছেন বিদুর জি সেগুলো, এবং বুঝতে পেরে পরবর্তীতে বলছেন এটার এই বাহ্যজ্ঞান 6 নম্বর শ্লোকে উদ্ধবের বাহ্যজ্ঞান ফিরে আসলো, তিনি বাহ্যের চেতনা ফিরে এসে এখন আস্তে আস্তে উত্তর দেওয়া শুরু করবেন। শ্লোক নাম্বার 6-এর ও প্রভু অনুবাদ করেন, বিনয় প্রভু। 6 নাম্বার। হ্যাঁ প্রভু। তো শ্লোক পড়া হয়নি সেটা। অনুবাদ পড়েন। অনুবাদ। মহান ভক্ত উদ্ধব শীঘ্রই ভগবত ধাম থেকে মনুষ্যলোকে ফিরে এলেন এবং চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে প্রসন্ন চিত্তে তিনি বিদুরকে বলতে লাগলেন। তো উদ্ধবজি তিনি শীঘ্র ভগবত ধাম থেকে মনুষ্যলোকে ফিরে এলেন। ভগবত ধামে কখন গেলেন? ইনি তো উদ্ধব বিদুরের সামনেই আছেন, প্রশ্ন হতে পারে না যে উনি আবার ভগবত ধামে কখন গেলেন আবার? তো মানসিক স্তর, মানসিক ভাবে উনি চলে গেছেন ভগবানের কাছে, কৃষ্ণের কাছে, ওই যে কৃষ্ণের কথা স্মরণ হয়ে গেছে। আবার উনি মনুষ্যলোকে ফিরে আসলেন, মানে উনি বাহ্য চেতনা ফিরে এসে তখন চোখ মুছে তার পূর্ব স্মৃতি জাগরিত করে তিনি বিদুরের যে প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন, সেই প্রশ্নগুলোর উত্তর এখন উদ্ধবজি বলবেন। তো 7 থেকে 11 এখন তিনি বর্ণনা করবেন শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং অন্তর্ধান সম্বন্ধে, আর আরো বর্ণনা করবেন যে যদু এবং অন্যান্যদের দুর্ভাগ্য সম্বন্ধে, 7 থেকে 11 নম্বর শ্লোক। তো এখানে একটা যে আমরা একটা বিষয় খেয়াল করি, আমাদের ভক্তি জীবনের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে যখনই বিদুর প্রশ্ন করছেন উদ্ধবজিকে, সাথে সাথে উদ্ধবের যে কৃষ্ণ স্মরণ, আসলে আহ, বলা হচ্ছে যে এই যে শ্রবণ কীর্তন স্মরণ, স্মরণটা আসলে কখন আমরা করতে পারি? উপদেশামৃত গ্রন্থে রূপ গোস্বামী বলছেন যে তন্নাম রূপ চরিতাদি সুকীর্তনানো স্মৃত্यो ক্রমেণ রসনা মনসি নিয়োজ্য তিষ্ঠन् ব্রজে তদনুরাগে জনানুগামী কালম নয়েত অখিলমিত্যুপদেশ সারম। দ্বিতীয় লাইনে বলছেন তার নাম রূপ চরিত আদি সুকীর্তনানু স্মৃত্য। স্মৃত্য মানে কি? স্মরণ করা। সমগ্র উপদেশের সমূহের সারাংশ হলো এটা যে প্রত্যেকের ভগবানের দিব্য নাম রূপ গুণ লীলা আদি উত্তম রূপে নিরন্তর কীর্তন ও স্মরণ করে সময়ের সদ্ব্যবহার করা উচিত, যেটা এখানে উদ্ধবজি প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছেন। তো সাধক হিসেবে আমাদেরও তো করা উচিত স্মরণ ভগবানের। স্মৃত্য ক্রমেণ রচনা মনসি নিয়োজ্য, স্মরণ করা উচিত। আর এটা শ্রবণ করতে হলে আপনার একজন বক্তার দরকার। আপনি নিজে নিজে তো আর কারো কাছ থেকে শ্রবণ করতে অনেক সময় আমরা পারি না। যদি আপনি আপনি নিজে পড়েন তাহলে নিজের পড়া নিজে আপনি শ্রবণ করতে পারেন। এমনিতে স্বাভাবিকভাবে কৃষ্ণ কথা যদি কোনো বৈষ্ণবদের কাছ থেকে শুনতে হয় তাহলে কোনো বৈষ্ণবের কাছে যেতে হবে, অর্থাৎ দরকার। সবসময় আপনি পারবেন না। কীর্তন আপনি নিজে নিজে জব করতে পারবেন, কিন্তু আপনি যদি ভাগবত কথা অন্যকে বলতে চান তাহলে অডিয়েন্স দরকার আপনার সামনে। একা একা আপনি কার কাছে কীর্তন করবেন? নিজের কাছে ছাড়া আর কারো কাছে কীর্তন করতে পারেন না। কিন্তু স্মরণ এমন একটা জিনিস, এটা সেলফ সাফিসিয়েন্ট, আপনি নিজে নিজে করতে পারেন। কারো কোনো কিছুর দরকার হয় না, কোনো বস্তুর মানে বাহ্যিক কোনো বস্তুর দরকার হয় না স্মরণ করার জন্য, এবং কোনো পরিবেশ পরিস্থিতি আপনাকে বাধা দিতে পারে না। এটা সবসময় আপনি করতে পারবেন, স্মরণ। হ্যাঁ, এবং এটা হচ্ছে জীবনের শেষ লক্ষ্য। সাধন করো, ভজন করো, মরতে জানলে ভালো। আর ভাগবতম বলছে অন্তে নারায়ণ স্মৃতি, মৃত্যুর সময় ভগবানকে স্মরণ যদি আমরা করতে পারি এটা হচ্ছে সার্থক। তো স্মরণ অঙ্গটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই জন্য আমাদেরকেও খেয়াল রাখতে হবে যে কৃষ্ণ ভাবনামৃত মানে যে কৃষ্ণকে ভাবনা, ভাবনার মধ্যে কৃষ্ণকে রাখা। প্রতি মুহূর্তে কৃষ্ণ ছাড়া একটা মুহূর্ত যাতে কৃষ্ণ ছাড়া আমাদের, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া যাতে আমাদের সময় যাতে না যায়। এই জন্য আচার্যরা ব্যাখ্যা করছেন যে সাধকদের জীবনে 5টা দশা, দশা, যেমন মানুষ বলে না রাহুর দশা শনির দশা, শুনছেন আপনারা কোনো সময়? কারো যদি বিপদের পর বিপদ যায় তখন আমরা বলি আরে তোর কপালে তোরে শনি ধরছে, শনির দশা তোর, এরকম বলি বাংলায়।
জানি না ভারতবর্ষে আপনাদের কে কিভাবে বলেন, আমরা বাংলাতে এরকমই বলি যে রাহুর দশা, তোরে রাহু ধরছে রে, এরকম আমরা বলি। তো কিন্তু আর আমরা যখন কৃষ্ণ গ্রহ গ্রহিত আত্মা, হুম, প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে বলা হয়েছে যে কৃষ্ণ প্রহ্লাদ প্রহ্লাদ মহারাজ যে কৃষ্ণ নামক গ্রহ দ্বারা পীড়িত হচ্ছে, এই জন্য যারা কৃষ্ণ নামক গ্রহ দ্বারা পীড়িত হয়, অর্থাৎ যারা কৃষ্ণ ভক্তিতে আসে, তাদের কিছু দশা তাদের জীবনেও আসে। কি কি দশা? প্রথমে হচ্ছে শ্রবণ দশা। আপনারা সবাই শুনে থাকবেন এটা। শ্রবণ দশা, শ্রবণ দশা মানে কি? কৃষ্ণের নাম রূপ ইত্যাদি সম্পর্কে শ্রবণ, শ্রবণ দশা। শ্রবণ দশার পরে হচ্ছে বরণ দশা। বরণ দশা মানে শ্রীকৃষ্ণ লীলা শ্রবণ করে সাধক দ্বিতীয় পর্যায়ে আসে। এই এই দ্বিতীয় স্তরে হচ্ছে বরণ দশা। এই পর্যায়ে যা কিছু শ্রবণ করেছে এবং উপলব্ধি করেছেন, সেই বিষয় গুলির কীর্তন করতে শুরু করেন, বরণ করে নেন। শ্রবণের পরে বরণ দশা, যা কিছু শ্রবণ করছে এবং উপলব্ধি করছে সেগুলো এখন কীর্তন করতে শুরু করে, এটা হচ্ছে বরণ দশা। আচ্ছা, এরপরে হচ্ছে তৃতীয় যে স্তর, সেটা হচ্ছে স্মরণ দশা, যেটা এখন উদ্ধবজি করে দেখাচ্ছেন। স্মরণ, স্মরণ মানে কি? হৃদয়ের অন্তঃস্থল থেকে যখন কীর্তন করে, তখন সেই ভক্ত স্মরণ দশা অর্জন করেন। এখন এই যে স্মরণ, যে এই স্তর স্মরণ দশা যখন কেউ প্রাপ্ত হয়, হৃদয় থেকে যখন স্বতঃস্ফূর্ত ভাবে এটা আসে, সহজাত ভাবে, হম, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত, এই স্মরণ দশা, এই স্মরণ দশাকে আরো পাঁচ ভাগে ভাগ করা যায়। মানে আমরাও স্মরণ, ভগবানের কথা স্মরণ করি, আর এখানে উদ্ধবজিও কৃষ্ণের কথা স্মরণ করছেন, কিন্তু আমরা স্মরণ করলে তো কই, চোখ থেকে তো কিছু বাইর হয় না, শরীর রোমাঞ্চিত হয় না, কোনো অষ্টসাত্ত্বিক বিকার কিছু দেখা যায় না। আমরা কৃষ্ণকে স্মরণ করলে আমাদের কিচ্ছু হচ্ছে না। আর উদ্ধবজি স্মরণ করলে এখানে উনি অত দিব্য আনন্দ অনুভব করছেন, বলছে ও স্মরণের মাধ্যমে উনি ভগবানের কাছে চলে গেছেন। ভগবত ধাম থেকে জগৎ এই মনুষ্য লোকে ফিরে আসছেন তিনি। তো আমরাও স্মরণ করতেছি ভগবানকে, বুদ্ধজিও স্মরণ করতেছেন, তাহলে উভয়ের কি স্মরণ একই রকম পর্যায়ে আছে নাকি? তো বলছে যে স্মরণ দশাতেও পাঁচটা ভাগ আছে। কি কি? স্মরণ, ধারণা, ধ্যান, অনুস্মৃতি এবং সমাধি। এই পাঁচটা হচ্ছে স্মরণ দশার গ্রেডেশন। আর মানে একটা থেকে আরেকটা আরেকটু উন্নত, প্রথমটা থেকে দ্বিতীয় আরেকটু উন্নত, আরো গভীর স্মরণ, এরপরে আরেকটা আরেকটু গভীর হয় স্মরণ দশায়, আরেকটু গভীর হয়, এভাবে সর্বোচ্চ হচ্ছে সমাধি। হ্যাঁ। তো প্রথম হচ্ছে স্মরণ। প্রথম যে এই স্মরণ দশার মধ্যে যে পাঁচটা ভাগ, এর মধ্যে যে প্রথম যেটা স্মরণ রয়েছে, সেটা হচ্ছে যে স্মরণ, আমরা যখন কৃষ্ণ স্মরণ করি, সেই স্মরণ যখন বাধা যুক্ত হয়, সেই অবস্থাকে বোঝায়। যেমন একটা অনলাইন গেম খেলি আমরা, আপনাদের কাছে একটা কুইজ রাখলাম, পরবর্তী 1 মিনিট শুধু কৃষ্ণ কথা স্মরণ করবেন, শুধু কৃষ্ণের কথাই স্মরণ করবেন। সরি, 1 মিনিট না, অনেক বেশি সময়, 1 মিনিট 30 সেকেন্ড। আপনি মনে মনে কৃষ্ণ ছাড়া যাতে আর অন্য কোনো চিন্তা না আসে, দেখেন পারেননি, পরবর্তী 30 সেকেন্ড দেখেন, চোখ বন্ধ করে হোক, যেভাবে হোক দেখেন, মানে কৃষ্ণ কথা ছাড়া অন্য কোনো দিকে মন যায় কিনা একটু দেখেন, কি কি মনে হচ্ছে এই 30 সেকেন্ডের মধ্যে, একটু বলবেন পরে। সবাই চেষ্টা করেন। ঠিক আছে, এখন আপনারা স্মরণ দশা থেকে বাহ্যিক দশা ফিরে আসেন, আমরা ক্লাসে আছি। ওকে, বলুন তো যে এই 30 যত সময় আপনি স্মরণ করছেন, বলেন একটু, মানে জেনুইনলি বলুন, হাত হ্যান্ড রেজ করে, যে নিরবিচ্ছিন্ন আপনি স্মরণ করতে পারছেন কৃষ্ণ সম্বন্ধে, না অন্য কোনো চিন্তা চলে আসছে এই অল্প সময়ের মধ্যেও? কেউ যদি শেয়ার করতে চান বলতে পারেন, বলবেন কেউ? হ্যাঁ, প্রভু বলুন। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। শুনতে তো শুনতে। স্মরণ করতে, তো স্মরণ করছি যে মায়াপুরে গেছি, মায়াপুরে বিগ্রহ দর্শন করছি, ঠিক আছে। আহ, তো তার মাঝখান থেকে মানে স্মরণ করার চেষ্টা করছি, তার মাঝখান থেকে মায়া স্পর্শ করছি। আপনাদের মাতাজি বলছে প্রভু কি বললো, প্রভু কি বললো। হ্যাঁ হ্যাঁ। তো এটা এটা শ্রবণ করছি, তো এখানে এটা শ্রবণ আমি আমি আওয়াজ দিইনি, কোনো কোনো সাউন্ড করলাম না, কিন্তু এটাই হচ্ছে
স্মরণ করতে পারছি না, এটাই হচ্ছে রেজাল্ট, যে সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না। দেখুন, কই 30 সেকেন্ডই পারছি না, কই 24 ঘন্টা, কই একদিন, কই এক মাস, কই বছর, কই সারা জীবন প্রতি সেকেন্ড স্মরণ করা, প্রতি মুহূর্তে স্মরণ করা সম্ভব হয় না আমাদের দ্বারা। হ্যাঁ, তো এই জন্য প্রথম যেটা, যে যখন আমাদের এই স্মরণ এই যে এইভাবে বাধা হচ্ছে, স্মরণের মধ্যে বাধা পড়ে যাচ্ছে, এটা হচ্ছে স্মরণ প্রথম স্তর। এর স্মরণ এর থেকে আরেকটু যখন উন্নত হয়, এটাকে বলা হয়েছে ধারণা। ধারণা স্তর মানে হচ্ছে কোনো বাধা ছাড়া যখন আমরা স্মরণ করতে পারি, স্মরণ করতে শিখি, সেই স্তরকে বলা হচ্ছে ধারণা। হ্যাঁ, 3 নাম্বার, এই ধারণা যখন আরেকটু গভীর হয়, তখন সেটাকে বলা হচ্ছে ধ্যান। ধ্যান মানে কি? ধ্যান মানে হচ্ছে ধ্যানের যে বস্তু, তার উপর আরো গভীর মনোনিবেশ হয়। অর্থাৎ ধারণা যখন আরো গভীর হতে থাকে, তখন তখন সেটাকে বলা হচ্ছে ধ্যান। ঠিক আছে, ধারণার থেকে আরো গভীর স্তরে গেলে সেটাকে বলা হচ্ছে ধ্যান। ধ্যান, এটা 3 নাম্বার। এর চতুর্থ, এই ধ্যান যখন আরো গভীর হয়, সেটাকে বলা হয় অনুস্মৃতি। অনুস্মৃতি মানে কি? স্বতঃস্ফূর্ত ধ্যানকে বোঝানো হয়। মানে স্বতঃস্ফূর্ত যখন ধ্যানটা কোনো চেষ্টা করা লাগে না, স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্ত ভাবে খুব গভীর ভাবে কৃষ্ণ স্মরণ হয়, কোনো ব্যাহত হয় না কৃষ্ণ স্মরণ, সেই অব্যবহিত যে স্বতঃস্ফূর্ত ধ্যান, সেটাকে বলা হয় অনুস্মৃতি। হ্যাঁ, এবং এই অনুস্মৃতি যখন অবিরাম এবং অব্যাহত ভাবে হতে থাকে, তখন এটাকে পঞ্চম স্তর বলা হয় সমাধি। তো উদ্ধবজি এখন যে কৃষ্ণ স্মরণ করতেছেন, সেটা সমাধি স্তরের স্মরণ, মানে স্মরণের সর্বোচ্চ স্তরে তিনি পৌঁছে গেছেন। এই জন্যে উনি আহ উনি এরকম কৃষ্ণকে অনুভব করছেন, এবং এই যে অষ্টসাত্ত্বিক বিকার, এই সমস্ত কিছু দেখতে পাচ্ছি আমরা তার মধ্যে। তো এটা হচ্ছে আমাদের আর ওনার মধ্যে পার্থক্য। হ্যাঁ, আমাদের স্মরণ আর আহ, উদ্ধব উদ্ধবজি স্মরণের মধ্যে পার্থক্য। তো উদ্ধবজি এখন বলছেন শ্লোক নাম্বার 7, উনি উত্তর দিচ্ছেন। 7 নাম্বার শ্লোক। উদ্ধবা উবাচ কৃষ্ণাদ্যুম্নি নিম্লোচে কৃষ্ণাদ্যুমনি নিম্লোচে গীর্ণেষু জগরে ন চ জগরে নঃ কিন্নু ন কুশলম ব্রূয়াম গতশ্রীষু গৃহেষ্বহম। প্রভু অনুবাদ পড়ুন, বিনয় প্রভু। অনুবাদ। শ্রী উদ্ধব বললেন, হে প্রিয় বিদুর, কৃষ্ণরূপ সূর্য অস্তমিত হওয়ার কালরূপ মহাসর্প আমাদেরকে গ্রাস করেছে। অতএব আমাদের কৌশল সম্বন্ধে আমি কি আর বলবো। তো প্রথমে বলছেন যে কৃষ্ণ রূপ সূর্য, কৃষ্ণ দ্যুম্নি নিম্লোচে। সে নিম্লোচে মানে হচ্ছে অস্ত হয়ে যাওয়া। কৃষ্ণ রূপ সূর্য এখন আর নেই, কাল রূপ মহাসর্প আমাদের গ্রাস করেছে। তো তুমি যে কুশল সম্বন্ধে জিজ্ঞেস করছো, কি কুশল বলবো? আমি তো কুশল নেই, মানে কৃষ্ণ নেই, তার কুশল কিভাবে থাকবে? কৃষ্ণ থাকলে ভক্তদের কুশল, কৃষ্ণ বিহীন কোনো কুশলতা আমাদের থাকা উচিত না। সেটাই উদ্ধবজি এখানে বিদুরকে বলছে। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাথে শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং তিরোভাবের তুলনা করছেন। যে কৃষ্ণ সূর্যের অন্তর্ধান সম্বন্ধে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষে বলছেন, বিদুর যখন আভাস পেয়েছিলেন মহান যদুবংশ এবং তার স্বীয় পরিবার কুরুবংশ ধ্বংস হয়েছে, তখন তিনি গভীর শোকে অভিভূত হন। উদ্ধব বিদুরের শোক বুঝতে পেরেছিলেন, এবং তাই তিনি সর্বপ্রথমে তার সহানুভূতি প্রদর্শন করে বলছেন যে সূর্যাস্তের পর সবকিছু অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, আর যখন তো এই কৃষ্ণরূপ সূর্য এখন হয়ে গেছে, এই জন্য এখন আর সুখের কোনো সম্ভাবনা নেই, দুঃখ এটাই স্বাভাবিক। এভাবে 8 নাম্বার শ্লোক। দুর্ভাগবত লোকোऽয়ং যদবো নিতরামপি ये संवसन्तो न विदु हरिं मीना ইবোড়পম। অনুবাদ অনুবাদ। প্রভু। সমস্ত গ্রহলোক সহ এই ব্রহ্মাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যশালী, এবং তার থেকে অধিক দুর্ভাগা হচ্ছে যদু বংশের সদস্যরা, কেননা তারা শ্রীহরিকে পরমেশ্বর ভগবান রূপে চিনতে পারেননি, ঠিক যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি।
আম সংস্কৃতে একটা ন্যায় রয়েছে, এটা হচ্ছে অতি পরিচয়াৎ অবজ্ঞা। মহান কোনো ব্যক্তি যদি আপনার কাছে থাকে, কাছাকাছি থাকে, সবসময় আপনি ওনাকে দেখছেন আসা যাওয়া করতে, সবসময় উঠতে বসতে, খেতে শুতে দেখছেন, তখন উনি যে মহান এটা আপনার মনে আর থাকবে না, এবং একটা ওনাকেও সাধারণ বলেই আপনার তখন মনে হতে থাকবে। মানে, তো এটাকে বলা হয় অতি পরিচয়াৎ অবজ্ঞা। তো যদু বংশীয়দের ক্ষেত্রেও অনেকটা এইরকমই। সমস্ত গ্রহলোক সহ এবং এই ব্রহ্মা অত্যন্ত দুর্ভাগ্যশালী কেন, যে তার থেকে অধিক দুর্ভাগ্য হচ্ছে যদুবংশীয়রা। তারা শ্রীকৃষ্ণকে দর্শন করলেন, কৃষ্ণ তাদের একই বংশে আসছেন, কৃষ্ণের সাথে তারা থাকতো 24 ঘন্টা, কিন্তু ভগবান রূপে চিনতে পারেনি তারা। ঠিক যেমন চন্দ্র সমুদ্রে থাকার সময় মাছেরা তাকে চিনতে পারেনি। তো প্রভুপাদ এই উদাহরণ উপমাটি তাৎপর্য ব্যাখ্যা করে বলছেন যে স্বাভাবিকভাবে এটা বলা হয় যে চাঁদ চন্দ্রের উৎপত্তি হচ্ছে ক্ষীর সমুদ্র থেকে। ক্ষীর সমুদ্র থেকে যখন চন্দ্রের উৎপত্তি হয়, তখন ওই ক্ষীর সমুদ্রের মাছেরা চন্দ্রের মহিমা বুঝতে পারেনি। তারা চন্দ্রকে একটা মাছ, তাদের মতো একটা মাছ বলে স্বীকার করে, মানে মনে করতো। তো একই রকম ভাবে যদুবংশীয় সদস্যরা আম, তারা কৃষ্ণকে তাদের নিজেদের মতোই একজন যদু বলে মনে করতো। কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান এটা তারা বুঝতে পারেনি। এটা এটা দুর্ভাগ্য তাদের ছিল এটা। হ্যাঁ। 9 নম্বর শ্লোক অনুবাদ পড়েন প্রভু। যাদবেরা সকলেই ছিলেন অভিজ্ঞ ভক্ত। তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপেই জানতেন। তো কি বলা হচ্ছে এখানে, যে যাদবদের মহিমা কীর্তন করছে, যে এমন না যে যাদবেরা কোনো অজ্ঞানী ছিল বা খুবই নিম্ন প্রকৃতির, না না, সকলে ছিল অভিজ্ঞ ভক্ত। তারা সবকিছুতে অত্যন্ত দক্ষ, কিন্তু সর্বোপরি তারা সর্বদা শ্রীকৃষ্ণের সাথে ক্রিয়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপেই জানতেন। তিনি যে পরম পুরুষোত্তম পূর্ণ ভগবান সেটা তারা বুঝতে সবাই বুঝতে পারেনি, যাদবদের মধ্যে সবাই সেটা বুঝতে পারেনি। তো তাৎপর্য শিলা প্রভুপাদ কঠোপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে বলছে যে কারা ভগবানকে জানতে পারে বা বুঝতে পারে, এবং কারা ভগবানকে বুঝতে পারে না, সে সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে নায়ম আত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন ইয়মেব এষ বৃণতে স্তেন এব লক্ষ্য। অর্থাৎ ভগবানকে এই কোন জড় মেধার দ্বারা অনেক প্রবচন শুনে, প্রবচন প্রদান করে কোনো কিছুর দ্বারা ভগবানকে লাভ করা যায় না। ভগবান যাকে কৃপা করবেন, ভগবান যাকে নির্বাচন করবেন, তিনি ভগবানকে জানতে পারবে বা বুঝতে পারবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। তো যাদবরা সম্পূর্ণ পূর্ণ মহিমা, কৃষ্ণের পূর্ণ মহিমা বুঝতে পারেনি এইভাবে। হ্যাঁ। 10 নম্বর শ্লোক। দেবস্য মায়য়া পৃষ্টা ये চান্যা দশদাশ্রিতাः ভ্রাম্যতে ধীর্ন তৎ বাক্যৈ আত্মন্যুপাত্মনো হরো। অনুবাদ প্রভু। ভগবানের ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট করতে পারে না। কিন্তু যারা ভগবানের শরণাগত তাদের বুদ্ধি কখনো বিভ্রান্ত হয় না। ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট হয় না। তো এই জন্য কি করতে হবে তাহলে? তো 11 নম্বর শ্লোকে বলছে যে যোগ্য ব্যক্তি ভগবত দর্শন লাভ করেন, কিন্তু যারা অযোগ্য তারা ভগবানের দর্শন লাভ করতে পারে না। প্রদর্শ তপ্ত তপসাম অবিতৃপ্ত তৃষাম নৃণাম আদায়ন্ত অদাত্যস্তু স্ববিম্বম লোকলোচনম। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি পৃথিবীর সকলের সম্মুখে তার শাশ্বত স্বরূপ প্রকাশ করেছিলেন, আবার যারা আবশ্যকীয় তপশ্চর্য না করার ফলে তাকে যথাযথভাবে দর্শন করার অযোগ্য ছিল, তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচর করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ সবার সকলের সম্মুখে প্রকাশ করছেন তার রূপ। হ্যাঁ। আর যারা ভগবানের অত্যাবশ্যকীয় তপস্যা, মানে যাদের তপস্যা পরিপূর্ণ হয়নি,
যথাযথভাবে দর্শন দর্শন করার অযোগ্য ছিল, তিনি তার স্বরূপ সেই সমস্ত ব্যক্তিদের দৃষ্টির অগোচরের করেছিলেন। তো একই সাথে কৃষ্ণ সামনে উপস্থিত আছেন, যারা যোগ্য তারা ভগবানকে দেখতে পাচ্ছিলেন না, যারা যোগ্য না, যাদের তপস্যা পূর্ণ হয় নাই, অতপ্ত তপস্যাম যারা, তারা ভগবানকে দর্শন করতে পারেনি, ভগবান তাদের দৃষ্টির অগোচর ছিল। এই জন্য সবাই বুঝতে পারেনি, সমস্ত যদুবংশীয়রা সবাই ভগবানের মহিমা পূর্ণরূপে জানতে পারেনি। তো শিল প্রভুপাদ তাৎপর্যে এই অবিতৃপ্ত দৃশাম এবং অতপ্ত তপসাম এই দুইটি বিষয়ে ব্যাখ্যা করছেন তাৎপর্য। এখন এই বিষয় বর্ণনা করার পরে এখন উদ্ধবজি ব্যাখ্যা করছেন কৃষ্ণের স্মরণ, কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের রূপ ও মাধুরী বর্ণনা করছেন তিনি এখন শ্লোক নাম্বার 12 থেকে। এই 12 নম্বর শ্লোক অনেক গুরুত্বপূর্ণ একটি শ্লোক এবং সিদ্ধান্তমূলক শ্লোক শ্রীমদ্ ভাগবতমের। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা না, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে আজকে আর কালকে দিনের মধ্যে, সবাই এই 12 নম্বর শ্লোকটি মুখস্থ করবে। এই শ্লোকে অনেক মাহাত্ম্যপূর্ণ এই কারণে যে এটা হচ্ছে এই 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 শ্লোকে সিদ্ধান্ত দিচ্ছে যে যে কৃষ্ণ বিষ্ণু থেকেও ঊর্ধ্বে। একটা একটা স্বাভাবিক একটা মানে কি কি রয়েছে, একটা ভুল বোঝাবুঝি রয়েছে সনাতনীদের মধ্যে যে আসলে কৃষ্ণ থেকে বিষ্ণু না বিষ্ণু থেকে কৃষ্ণ, এই নিয়ে একটা খুব চলে অনেক সময় ভক্তরাও বুঝতে পারে না যে বিষ্ণু তো আগে ছিল, বিষ্ণু থেকে কৃষ্ণ আসছে। তো এই তত্ত্বটা বুঝতে পারে না, কিন্তু এই শ্লোক হচ্ছে প্রমাণ যে কৃষ্ণ বিষ্ণুর থেকে ঊর্ধ্বে, এবং বিষ্ণুও ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা মহিমা দেখে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে যায় বিষ্ণু। সেটাই এই শ্লোকে বর্ণনা করা হচ্ছে। यत्मर्तलीलोपैकं सयोगा माया बलं दर्शयता गृहीतम् विस्मापनं स च सौभगर्धे परं पदं ভূষণাঙ্গম। বলছে যে ভগবান এই জড় জগতে তার যোগমায়া বলে আবির্ভূত হয়েছে। ইয়ৎ মর্তলীলা উপৈকম স্বয়োগ মায়াবলম, ভগবান নিজে যে অন্তরঙ্গা শক্তি, যেমন গীতায় ভগবান বলছেন না আহ জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতা দেখা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সুঅর্জুন। এর পরের শ্লোকটা কি? সম্ভবামি আত্মমায়া। গীতা ভগবান বলছেন যে আমি আমার আত্মমায়ার দ্বারা এই জগতে আবির্ভূত হই। এখানে বলা হচ্ছে স্বয়োগ মায়া বলম, ভগবান তার নিজের অন্তরঙ্গা শক্তির বলে, শক্তির মাধ্যমে জগৎ আবির্ভূত হয়েছে। এবং কৃষ্ণের যে লীলা, তার লীলার উপযোগী তার নিত্য শাশ্বত রূপে তিনি এসেছেন। দর্শয়তা গৃহীতম, সেই লীলা সমূহ এতই মনোরম, অর্থাৎ কৃষ্ণের যে লীলা সমূহ এত মনোরম এবং আকর্ষণীয় যে তাতে ঐশ্বর্য মতে গর্বিত সকলের, এমনকি বৈকুণ্ঠপতি ভগবানেরও বিস্ময় উৎপাদন হয়। অর্থাৎ বৈকুণ্ঠপতি ভগবান মানে কি? বিষ্ণু। অর্থাৎ কৃষ্ণের এই অদ্ভুত লীলা দর্শন করে বিষ্ণু পর্যন্ত অদ্ভুত মানে বিস্মিত হয়ে যান, এবং কৃষ্ণের লীলা দর্শন করার জন্য তিনি অত্যন্ত লালায়িত হয়ে যান। তাই শ্রীকৃষ্ণের চিন্ময় দেহ সমস্ত ভূষণের ভূষণ স্বরূপ। তো এই জন্য এখানে বলা হচ্ছে যে অলংকার পড়লে, অলংকার মানুষকে আহ সুন্দর করে তোলে, কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে এটা বিপরীত। এমন না যে কৃষ্ণ আগে পড়ছেন এই জন্য কৃষ্ণকে সুন্দর দেখাচ্ছে। পরম পদম ভূষণাঙ্গম, ভূষণাঙ্গম মানে হচ্ছে যেহেতু পাগড়িটা কৃষ্ণের মাথায় রয়েছে এই জন্য পাগড়িকে সুন্দর দেখাচ্ছে। পাগড়ি কৃষ্ণকে সুন্দর করে তোলে না, কৃষ্ণ এমনিতেই সুন্দর, আর কৃষ্ণ এত সুন্দর যে কৃষ্ণের মাথায় পাগড়ি আছে বলে পাগড়িও মহিমান্বিত, পাগড়ির সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, কৃষ্ণের সৌন্দর্য পাগড়ির কারণে বৃদ্ধি পায় না। তো এটাকে হচ্ছে যে সমস্ত ভূষণের যিনি ভূষণ স্বরূপ, সমস্ত আভূষণেরও যিনি ভূষণ স্বরূপ। যেমন কানের দুল, আমরা কানের দুল দিলে আমাদের সুন্দর লাগে, বাহ কত সুন্দর। কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে কানের দুল কৃষ্ণকে সুন্দর করে না, উল্টো কৃষ্ণের কানে আছে জন্য দুলটা আরো দুলের সৌন্দর্য বা কানের যে ইয়াররিং এর সৌন্দর্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে ভূষণাঙ্গ। এবং বিষ্ণু পর্যন্ত, বৈকুণ্ঠ অধিপতি বিষ্ণু পর্যন্ত কৃষ্ণের লীলার প্রতি আকৃষ্ট হয়ে যায়। এবং দশম স্কন্ধে একটা কাহিনী রয়েছে যেখানে বিষ্ণু চুরি করে নিয়ে গেছে ব্রাহ্মণ বালক, ব্রাহ্মণের সন্তান বিষ্ণু চুরি করে করে নিয়ে যায়।
আর ব্রাহ্মণ প্রতিবারই এসে বিচার দিচ্ছে যে কি শাসন করতেছে, আমার ছেলে, আমার সন্তান জন্মগ্রহণ পরপরই মরে যাচ্ছে। অর্জুন কথা দিছে যে আরে দেখি কিভাবে যমরাজ আপনার সন্তানকে নিতে আসে। সেই যখন অর্জুন পাহারা দিচ্ছে, আবার সে ব্রাহ্মণের সন্তান হয়ে মারা গেছে। এখন অর্জুন সহ কৃষ্ণ দুইজনে এখন সন্ধানে বের হয়েছে, সার্চ টিম বের করছে যে কোথায় গেল ব্রাহ্মণের পুত্র সন্তানটা, সন্তানকে কে নিল। এনারা দুইজনে, কৃষ্ণ এবং অর্জুন দুইজনে গেলেন নরকে, নাই। যমরাজের কাছে নাই, স্বর্গে নাই। আরে এই ব্রাহ্মণ পুত্র গেল কই? পরে খুঁজতে খুঁজতে এনারা জম্বুদ্বীপ ত্যাগ করে সপ্ত দ্বীপ, সপ্ত সমুদ্র সব ক্রস করে 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 ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করে গেছে বিষ্ণুর কাছে। তখন বিষ্ণুর কাছে ছিল, বিষ্ণু ফিরিয়ে দিছে। তখন বিষ্ণু বলছেন যে আসলে আমি আপনাকে দর্শন করতে চাইছিলাম, কিন্তু আপনার দর্শন আমি পাচ্ছি না। এজন্য আমি এই পরোক্ষ পন্থা অবলম্বন করছি, যাতে আপনি আমাকে দর্শন দান করুন। এখন প্রশ্ন হতে পারে, আরে বিষ্ণু তো ওই ওই দ্বারকাতে গিয়ে তো ব্রাহ্মণ পুত্রকে চুরি করে নিয়ে আসছে, ব্রাহ্মণ পুত্রকে অপহরণ করছে। তাইলে দ্বারকাতে গিয়ে যদি ব্রাহ্মণ পুত্রকে অপহরণ করতে পারে, তো দ্বারকা গিয়ে কৃষ্ণকে দেখে আসলো না কেন? কৃষ্ণ সবার কাছে প্রকাশিত হয় না। হ্যাঁ, চেষ্টা করছে বিষ্ণু, কিন্তু কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণের লীলা দর্শন করার অনুমতি কৃষ্ণ ওনাকে দেন না, এই জন্য উনি দেখতে পাচ্ছেন না। এই জন্য উনি এই লীলা করছেন যাতে কৃষ্ণ নিজে গিয়ে ওনাকে দর্শন দান করে। তো এই হচ্ছে বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে এই যে কন্ট্রোভার্সিয়াল যে ইটা, এটা আমরা এইভাবে সমাধান করতে পারি যে কৃষ্ণ হচ্ছেন সর্বোৎকৃষ্ট। এছাড়াও আহ বিষ্ণু এবং কৃষ্ণ এনাদের মধ্যে যে বিষয়টা, যে রূপ গোস্বামী ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি বলছেন যে ব্রহ্মাজির আছে 50টি গুণ, শিবজির আছে 55টি গুণ, বিষ্ণুর আছে 60টি, আর কৃষ্ণের রয়েছে 64টি পরিপূর্ণ ভাবে। তো এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আর বিষ্ণুর মধ্যে পার্থক্য। মানে তত্ত্বগত ভাবে এক, কিন্তু রসগত ভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোৎকৃষ্ট। তো যে 5টা গুণ, আহ যে 4টি গুণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে রয়েছে, যেটা এমনকি বিষ্ণুর মধ্যেও নেই, সেটা হচ্ছে লীলা মাধুরী, ভক্ত মাধুরী, বেণু মাধুরী এবং রূপ মাধুরী। এই 4টা জিনিস বিষ্ণুর মধ্যেও নেই, যেটা কৃষ্ণের মধ্যে রয়েছে। এই কারণে কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, বিষ্ণুর থেকেও রসগত ভাবে ঊর্ধ্বে। আচ্ছা, তো 12 নম্বর শ্লোক, এরপরে 13 নম্বর শ্লোক। তো ভগবান শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা করছেন তিনি, যে দেবতারা পর্যন্ত বিস্মিত হয়ে যায়। यद्धर्मसूनोर्वतराजसूय निरीक्षत दृक्स्वस्त्ययनं त्रिलोकाः कर्ष्णेन चाद्देह गतं विधातु वा श्रितौ कौशलमित्यमन्यता। তুলসী জীবন অনুবাদ করেন প্রভু 13 নম্বর শ্লোকের। হরে কৃষ্ণ। ত্রিভুবনের সমস্ত দেবতারা মহারাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে ভগবান শ্রীকৃষ্ণের নয় নন্দনকর নয়নন্দনকর রূপ দর্শন করে আনন্দ। প্রমাণ করেছিল যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যে নৈপুণ্য ছিল, তা সমস্তই এই শ্রীমূর্তি প্রকাশে নিঃশেষিত হয়েছে। যখন কৃষ্ণ এখানে বলছে যে দেবতারা কৃষ্ণের রূপ দর্শন করে বিস্মিত হয়ে গেছে, যখন কৃষ্ণ রাষ্ট্রীয় যজ্ঞে অংশগ্রহণ করার জন্য গেছেন, সেখানে কৃষ্ণের রূপ দর্শন করে ওইখানে রাষ্ট্রীয় যজ্ঞে তো সবাই আসছে, সব জায়গা থেকে। বাংলাদেশ থেকে মানুষ গেছে, ভারত থেকে গেছে, আমেরিকা থেকে গেছে, হ্যাঁ, সব পৃথিবীর সব জায়গা থেকে তো গেছেই। স্বর্গরাজ্য এবং অন্যান্য উপরের লোক থেকেও রাষ্ট্রীয় যজ্ঞে সবাই উপস্থিত হয়েছে। তো কৃষ্ণ
কে দর্শন করে সমস্ত দেবতারা মনে মনে তারা ভাবছে যে যারা কৃষ্ণের মহিমা জানে না তারা বলতেছে যে এই যে কালো লোকটা, এই যে কালো ছেলেটা কৃষ্ণ, ভগবান বিধাতা বিধাতা বলতেছে, বিধাতা মনে হয় যে মানুষকে নির্মাণ করার যত নৈপুণ্য, যত সৌন্দর্য, যত মানে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিসের সব কিছু দিয়ে এই ছেলেটাকে বানাইছে, এত সুন্দর দেখতে কিভাবে হতে পারে। তো বলছে যে বিধাতার মনুষ্য নির্মাণ বিষয়ে যা নৈপুণ্য ছিল সব উনি একবার উজাড় করে দিয়ে এই ছেলেটাকে উনি তৈরি করছেন। এত সুন্দর কৃষ্ণের রূপ, কৃষ্ণের সৌন্দর্য এত সুন্দর, সবাই বিস্মিত হয়ে গেছে। হ্যাঁ, এমনকি বলা হচ্ছে যে কৃষ্ণ এত সুন্দর যে কৃষ্ণ নিজেও নিজের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায়। সমস্ত ত্রিভুবন তো আকৃষ্ট হয়, তিনি নিজেই নিজের রূপের প্রতি আকৃষ্ট। একজন কৃষ্ণ দ্বারকাতে হাঁটতেছে, আর দ্বারকাপুরী তো এটা পিচ রাস্তা নাই, আর ঢালাই না, টাইলসও না, এটা স্বর্ণ দিয়ে মণিমুক্তা দিয়ে ফ্লোর তৈরি, মানে ঝকঝক, আয়নার দরকার নাই। দ্বারকাতে কেউ আয়না দেখে না, শুধুমাত্র শৌখিনতা বশত মহিষীরা রাখে, কিন্তু সব জায়গায় এত পরিষ্কার পরিচ্ছন্ন যে চকচক সবকিছু দেখা যায়। একদিন কৃষ্ণ হাঁটতেছে, হাঁটতে 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 হঠাৎ চোখ পড়লো নিচে। নিচে চোখ পড়লে দেখে যে আরে মাটির নিচে একটা ছেলে, এত সুন্দর রূপ। কৃষ্ণ দাঁড়ায় ছিল, দাঁড়ায় থেকে বসে গেছে, বসে গিয়ে কাছে থেকে দেখতেছে, এরকম মানুষ তো আমি আগে কখনো দেখিনি, এত সুন্দর, কোত্থেকে আসছে এই লোকটা, এত সুন্দর রূপ হতে পারে এই জগতে, আমি তো আগে ভাবিও নি কোনো কখনো। তো এই জানেন নিজের চেহারা দেখে কৃষ্ণ এরকম উক্তি বলছে, নিজে নিজে কথা বলতেছে। তো নাকটা কত সুন্দর। তো এইভাবে কৃষ্ণ কৃষ্ণ তো কৃষ্ণ নিজেই নিজের রূপের প্রতি আকৃষ্ট হয়ে যায়, ত্রিভুবন আকৃষ্ট হবে না কেন, সেটাই বর্ণনা করেছে। তো আহ, চৈতন্য চরিতামিতে বলছে এই জন্য, চৈতন্য চরিতামিতে মধ্যলীলা 21 অধ্যায়ে কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের সৌন্দর্যের কথা বর্ণনা করে বলছে, কৃষ্ণেরা ঐশ্বর্য অপার অমৃতেরা সিন্ধু, অবগাহিতে নারী তার ছুঁইল এক বিন্দু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কৃষ্ণের যে মাধুর্য, সৌন্দর্য, এটা অমৃতের সিন্ধু, আমি এই সিন্ধুতে অবগাহন করতে পারি না, আমি জাস্ট ছুঁইলো এক বিন্দু, আমি জাস্ট এটার এক বিন্দু স্পর্শ করছি মাত্র। ঐশ্বর্য কহিতে প্রভুর কৃষ্ণ স্ফূর্তি হইল, মাধুর্যে মজিল মন এক শ্লোক পড়িল। তো চৈতন্য মহাপ্রভু নিজেই কৃষ্ণের ঐশ্বর্য, কৃষ্ণের মাধুর্য এগুলো বলছেন। বলছে কৃষ্ণের সমস্ত লীলা থেকে, কৃষ্ণের সমস্ত লীলার মধ্যে এই যে নরলীলা, নরবপু, সেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। চৈতন্য চরিতামিতে খুব সুন্দর এই সেকশনটা আছে, আপনারা অবসর সময় এটা পড়বেন। কৃষ্ণের যাতে কা খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপাবেশ বেণুকার নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ, কৃষ্ণের মধুর রূপ শোনা সনাতন। তো সনাতন গোস্বামীর কাছে চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণের রূপের মাধুরী বলছেন, যে রূপের এক কণ ডুবায় যে ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। কৃষ্ণের রূপ এত সুন্দর যে যার এক কণা ত্রিভুবনকে ডুবিয়ে দেয় এবং সমস্ত প্রাণীকে আকর্ষণ করে। যোগমায়া চিৎ শক্তি বিশুদ্ধ সত্তা পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে, এই রূপ রতন ভক্তগণের গুড়াধন, প্রকট কইল নিত্য লীলা হইতে। তো এইভাবে কৃষ্ণের রূপের বর্ণনা শুরু করছেন চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীর কাছে, খুবই সুন্দর অপ্রাকৃত ভাবে, এবং বলছে যে কৃষ্ণ মাধুর্যের এক স্বাভাবিক বল, কৃষ্ণ আদি নরনারী করয়ে চঞ্চল। কৃষ্ণের মাধুর্যের এটা একটা স্বভাবই যে সবাইকে তিনি আকৃষ্ট করে এবং চঞ্চল করে তোলে। শ্রবণে দর্শনে আকর্ষয়ে সর্বমন, আপনা আস্বাদিতে কৃষ্ণ করেন যত। কৃষ্ণ নিজেই নিজের সৌন্দর্য, মাধুর্য আস্বাদন করার জন্য যত্ন করে, এই হচ্ছে কৃষ্ণের মাধুর্য। এই জন্য বলা হচ্ছে এখানে যে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমূর্তি, সবাই অবাক হয়ে গেছে দেবতারা সহ কৃষ্ণকে দেখে। পরে 14 নম্বর শ্লোক প্রভু অনুবাদ পড়ুন। তুলসী জীবন প্রভু। হ্যাঁ প্রভু শুনতে হচ্ছে।
ও ও ও, হ্যাঁ, আনমিউট করেন। হরে কৃষ্ণ। হাস্য প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলাবিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের ত্যাগ করেছিলেন, তখন তারা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্ত শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল, এবং তাদের স্ব স্ব কার্য সমাপ্ত না হলেও তারা নিশ্চেষ্টের মতো অবস্থান করেছিলেন। তো কৃষ্ণের এত সৌন্দর্য, এটা যখন দর্শন থেকে যখন ব্রজ সুন্দরীরা এতে বঞ্চিত হয়ে গেছেন, তখন তাদের অবস্থার কি হয়েছিল সেটা এই শ্লোকে উদ্ধবজি স্মরণ করছেন আর বলছেন যে হাস্য প্রমোদ ও দৃষ্টি বিনিময়ে লীলা বিলাসের পর শ্রীকৃষ্ণ যখন ব্রজ সুন্দরীদের পরিত্যাগ করেছিলেন। তো এইটা হচ্ছে ইঙ্গিত করছে কোন লীলা, কে বলতে পারবে? কৃষ্ণ কখন ত্যাগ করে চলে গেছে ব্রজ গোপিকাদের, কোন লীলার কথা বলছে? উদ্ধবজি কোন লীলা স্মরণ করতেছে? আমরা এখন উদ্ধবজির মন পড়ার বোঝার চেষ্টা করবো যে উদ্ধবজি কোন লীলা স্মরণ করছেন এখন। কেউ বলতে পারবেন? হ্যাঁ, মীনাক্ষী মাতাজি, আনমিউট করে বলুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, এটা দশম দশম স্কন্ধের রাসলীলার কথা বলা হয়েছে। সেই সময় তো ভগবান ছেড়ে গেছিলেন গোপীদের। হম, কঠিন। ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, হরে সঠিক। কৃষ্ণ প্রভু। যখন রাসলীলাতে ভগবান যখন হঠাৎ সবার কাছ থেকে চলে গেছেন, তিরোভাব তিরোভাব নিজে হাওয়া, সবাই খুঁজতেছেন চারদিকে বিহবল হয়ে, কৃষ্ণ কোথায় গেল, কৃষ্ণ কোথায় গেল। তো ওই লীলাটা এখানে স্মরণ করতেছে। তো উদ্ধবজি এখন এই শ্লোকে পরে বলছেন যে কৃষ্ণের মাধুর্য, কৃষ্ণের সৌন্দর্য কি বলবো, এটা অত্যন্ত বিভ্রান্তিকর। এখন উদ্ধবজি বলছেন যে কৃষ্ণের আহ 15 থেকে 24 নম্বর শ্লোক পর্যন্ত বলছেন শ্রীকৃষ্ণের কৃপার কথা বলবেন এখন, এবং কৃষ্ণের লীলা বিলাস যে বিভ্রান্তিকর, জন জনসাধারণের কাছে যে অত্যন্ত বিভ্রান্তিকর, সেই কথা তিনি এখন বলছেন। শ্লোক নাম্বার 15, অনুবাদ করেন প্রভু। হরে কৃষ্ণ। চেতন ও জড় উভয় সৃষ্টিরই পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ, কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয়, তখন তিনি মহত্তত্ত্ব সহ অগ্নি সদৃশ্য আবির্ভূত হন। যখন ভক্ত এবং অভক্তদের মধ্যে সংঘর্ষ হয়, অর্থাৎ যখন অসুররা সাধুদেরকে উৎপীড়ন নিপীড়ন করে, তখন ভগবান এই জগতে আবির্ভূত হন, আবির্ভূত হয়ে বিভিন্ন লীলাবিলাস করেন। এবং এই লীলাবিলাস গুলোই হচ্ছে আমাদের কাছে আহ মোহজনক, বিভ্রান্তিকর। তো উদ্ধবজি 16 নম্বর শ্লোকে উদ্ধবজি বলছেন মাম খে দয়তে তদ অজস্র জন্ম বীরম বনম ইয়াত বসুদেব গেহে ব্রজে চ বাসারি ভয়াতি বস্বয়ম পুরাদ ব্যবাৎসিত যদনন্ত বীর্যা। প্রভু, অনুবাদ। আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি, জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন, এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন। এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে। উদ্ধবজির মতো ভক্তদের মনে খেদ উৎপন্ন করে, আর আমাদের জনসাধারণের মনের কি বলা আছে যে স্বাভাবিকভাবে কৃষ্ণ হচ্ছেন অজ, অজস্র জন্ম। অজ বাবার জন্ম কিভাবে নেয়, একটা বিড়ম্বনা। হ্যাঁ, অজ ইয়াদ জন্ম বসুদেব গেহে, কিভাবে সম্ভব? তিনি আবার অজ, আবার কারাগারে জন্মগ্রহণ করছেন। তারপরে তিনি হচ্ছেন সর্বশক্তিমান, কিন্তু তিনি আবার হরিভয়াত পলায়নম, শত্রুদের ভয়ে তিনি আবার আত্মগোপন করেন, লুকিয়ে থাকেন। কোথায় লুকিয়ে ছিলেন? কোন লীলা কৃষ্ণ লুকিয়েছিলেন?
একটাতে ওই যে কৃষ্ণ যুদ্ধক্ষেত্র থেকে পালাই গেছে, রণচোর। আরেকটা লীলা আছে যে কৃষ্ণ লুকিয়েছিলেন যখন কাল যবনকে আহ হত্যা করবেন, তখন ভগবান গুহায় লুকিয়েছিলেন, মনে পড়ছে? সে গুহায় ছুটে মানে চলে গিয়েছিল, ওতে কয়েক হাজার বছর যুদ্ধ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। তারপরে সেই ওই ওষুধটার নামটা ভুলে যাচ্ছি, কি বললেন না না না, ওই যে কৃষ্ণকে মনে করে সে এক ঋষিকে অনেক অনেক দীর্ঘদিন ঘুমাচ্ছিলেন, ওনাকে হুম ঘুম থেকে উঠায়, তারপরে ওনার চোখে হুম, আহ, অগ্নিতে পুড়ে ছাই হয়ে নিতে যায়, ভস- ভস্ম হয়ে যায়। সেটাই ওই লীলা। তো ভগবান আবার আত্মগোপনও করেন। মুচুকুন্দ, মুচুকুন্দ বধ, মুচুকুন্দ, মুচুকুন্দ লীলা। মুচুকুন্দ হচ্ছে এই সে ভক্ত যিনি আমাদের বিনয় প্রভু আমাদের মেসেজে জানাচ্ছে, ধন্যবাদ বিনয় প্রভুকে। ধন্যবাদ। মুচুকুন্দ লীলা। আহ তো এটা এই যে এগুলো অদ্ভুত, মানে এগুলো বিভ্রান্তিকর লাগছে আমার কাছে, এরকম উদ্ধবজি বলছেন অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি মথুরা থেকে পলায়ন করছেন। এগুলো বিভ্রান্তি এবং মনে খেদ উৎপন্ন করে, কেন ভগবান এগুলো করে? মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ, কৃষ্ণের কাহিনীটা একটু শুনিয়ে দিন না প্রভু। ওই এক একটা কাহিনী যদি আমরা এখন বলতে যাই তাহলে পুরো ভাগবতম বলা হয়ে যাবে এখনই, কারণ এগুলো অনেকগুলো একটুখানি লাস্ট প্রভু, টাইম আউটলাইন খালি, আউটলাইনটা। আউটলাইন। আচ্ছা ঠিক আছে মাতাজি। তো মুচুকুন্দ তিনি ছিলেন আহ একজন রাজা। ওনাকে স্বর্গের দেবতারা ওনারা হায়ার করে নিয়েছেন এই জগৎ থেকে যুদ্ধ করার জন্য। উনি যুদ্ধে দেবতাদেরকে সহযোগিতা করছেন, দেবতারা সন্তুষ্ট হয়ে বর দিবেন, ঠিক না? এভাবেই তো, না? তো কি চাইবেন তিনি? তখন উনি চেয়ে বসলেন যে আমি এখন অনেক ক্লান্ত, আমার এখন ঘুমাইতে হবে, আমি ঘুমাইবো, আর কেউ যাতে আমার ঘুমে ডিস্টার্ব করে না। যে আমার ঘুম থেকে আমাকে উঠাইবে, আমি প্রথম যাকে দর্শন করব সে কিন্তু মারা যাবে। এইভাবে কথা হলো। তখন ওই মুচুকুন্দ একটা গুহার মধ্যে গিয়ে ঘুমাইছে, যাতে ওখানে কেউ ডিস্টার্ব করে না, পাহাড়ের উপরে কেউ যাবে না ওইখানে এইভাবে। তো কৃষ্ণ তখন এই কাল যবনকে ছলনা করে যুদ্ধক্ষেত্র থেকে একটু দূরে নিয়ে গেছেন, এবং কৃষ্ণের পিছন পিছন সে যাচ্ছে। কৃষ্ণ হাঁটতেছে আর কাল যবন দৌড়াচ্ছে, কিন্তু তারপরেও কৃষ্ণকে ধরতে পারছে না। তদ এজতি তন্ন এজতি তদ দূরে তদ অন্তিকে তদ অন্তরস্য সর্বস্য তদ সর্বস্য বাহ্যত। এইসব উপনিষদে যেটা বলা হয়েছে, ভগবান অনেক কাছে আবার অনেক দূরে। কৃষ্ণ নর্মালি হাঁটতেছে আর কাল জীবন দৌড়েও ধরতে পারতেছে না কৃষ্ণকে এইরকম। তো দৌড়তে দৌড়তে শেষ পর্যন্ত একটা গুহায় কৃষ্ণ প্রবেশ করছে, সেটা দেখছে। এখন গুহার মধ্যে প্রবেশ করে কালজবন্ত পিছনে গিয়ে দেখে যে কৃষ্ণ কোথাও নাই। এখন খুঁজে দেখে যে এক লোক, মানে একটা একটা জায়গায় মানে চাদরে আবৃত কেউ ঘুমাইতেছে। এখন কালজবন তো অসুর শক্তিশালী, কিন্তু বুদ্ধি তাদের একটু কম চলে মাঝে মধ্যে। চিন্তা করতেছে, দেখো অত জায়গা দৌড়ে আনছে আর এখন এখানে আরাম করে ঘুমাইতেছে, যা রাত তোর ঘুম বাইর করে, বলেই দিছে লাথি। আর অনেকগুলো লাথি দিছে, আর এর ফলে মুচুকুন্দের ঘুম ভেঙে গেছে। তখন মুচুকুন্দ যখনই চোখ খুলছেন, সামনে দেখতেছেন কালযবনকে, আর সেই অগ্নিতে ভস্ম হয়ে গেছে। এই হচ্ছে আর কি লীলা। এই যে এখানে বলছে যে ভগবান পালায় যায়, আবার কত শক্তিশালী। আরো অনেকবার ভগবান পালাইছেন, ওগুলাই উদ্ধবজি এখন স্মরণ করছেন, কৃষ্ণ লীলা স্মরণ করছেন সংক্ষেপে বলতে গেলে, বিভিন্ন লীলা যা ওনার স্মরণে আসছে। 17 নম্বর শ্লোক। दुनोति चेत स्मरतो ममैतत् यदाह पादावपीपन्दपित्रो धाता स्वकंसादुरशङ्कितानां प्रसीदतं নোহ কৃতা নিষ্কৃতিনাম। অনুবাদ প্রভু। শ্রীকৃষ্ণ কংসের ভয়ে দূরে থাকার জন্য তার পিতামাতার চরণ সেবা করতে অক্ষম হওয়ার ফলে তাদের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন। তিনি বলেছিলেন, হে মাতো, হে পিতো, দয়া করে আপনারা আমাদের আমার ও বলরামের অক্ষমতা ক্ষমা করুন। ভগবানের এই প্রকার আর সমস্ত আচরণের স্মৃতি আমার হৃদয়কে ব্যথাতুর করছে।
তো উদ্ধবজির এখন আবার মনে পড়ে গেছে হঠাৎ করে যে কিভাবে স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি মাতা দেবকী এবং বসুদেবের কাছে ক্ষমা ভিক্ষা করছেন, যে আসলে আপনারা আমার পিতা মাতা, আপনাদের আমি ভালোভাবে সেবা করতে পারিনি, আপনাদের কারাগারে কত কষ্ট সহ্য করতে হয়েছে, আপনারা আমাকে ক্ষমা করুন। এভাবে কৃষ্ণ অনেক আকুতি ভরে ক্ষমা চাইছে। তো এগুলা দর্শন করে স্মরণ করে এখন উদ্ধবজি বারবার শিহরিত হচ্ছে। আসলে প্রভুপাদ তাৎপর্যে আহ এই যে কৃষ্ণের যে পিতামাতার প্রতি যে ভালোবাসা সেবা সে সম্বন্ধে বলছেন। পুত্র পিতামাতার কাছে এতই ঋণী যে তাদের সেবা করা তার অবশ্য কর্তব্য। তা তিনি যতই মহান হন না কেন, পুত্র যতই মহান হন না কেন, পিতামাতার সেবা অবশ্য করা কর্তব্য। পরোক্ষভাবে পরম পিতারূপে ভগবানকে স্বীকার করতে চায় যে সমস্ত নাস্তিক, শ্রীকৃষ্ণ তাদের শিক্ষা দিতে চেয়েছিলেন, এবং এই আচরণ থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি কিভাবে পরম পিতা ভগবানকে শ্রদ্ধা করতে হয়। ভগবানের এই মহিমান্বিত আচরণে উদ্ধব বিশ্বান্বিত হয়েছিলেন এবং তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে তিনি তার সঙ্গ যেতে সক্ষম হননি। এইভাবে প্রভুপাদ বলছেন যে পিতামাতার সেবা করা কর্তব্য। প্রভুপাদ সাথে সাথে এটাকে কনভার্ট করে দিয়েছেন, পরম পিতা হচ্ছেন কৃষ্ণ, তো সেই পরম পিতার আমাদের সেবা করা উচিত। সেই ভগবানের স্মরণ করতে করতে ভগবানের চরণের কথা এখন স্মরণ করছেন। 18 নম্বর শ্লোক প্রভু অনুবাদ পড়ুন। যারা পৃথিবীকে ভারাক্রান্ত করেছিল, ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভ্রুভঙ্গি রূপ কৃতান্তের দ্বারা তাদের সংহার করেছিলেন। তার চরণ কমলের রেণু এমনকি একবার মাত্র যিনি আঘ্রাণ করেছেন, তিনি কি আর তা বিস্মৃত হতে পারেন? তো বলছে যে যারা পৃথিবীর ভার সদৃশ, শ্রীকৃষ্ণ শুধুমাত্র তার ভ্রুভঙ্গির মাধ্যমে তাদের সংহার করছে। Just ভ্রুভঙ্গি। তো সেই ভগবানের চরণ কমলের রেণু যিনি একবার আঘ্রাণ করতে পেরেছেন, তিনি কি আর এটা ভুলতে পারেন? এই জন্য উদ্ধব বলছে, আমি যেহেতু কৃষ্ণকে একটু হলেও উপলব্ধি করতে পারছি, এই জন্য আর ভুলতে পারতেছি না কৃষ্ণকে। এইভাবে কি তো এরপরে আরো কৃষ্ণের কি কি লীলা তিনি স্মরণ করলেন 19 নম্বর শ্লোকে। বলছে যে কিভাবে ভগবান শিশুপালকে তিনি কিভাবে কৃপা করলেন, সেই 19 নম্বর সেই শিশুপাল বধ লীলা একটা শ্লোকে তিনি এখন বলছেন। প্রভু অনুবাদ। আপনি নিজেও দেখেছেন কিভাবে চেদিরাজ মানে ব্র্যাকেটে শিশুপাল কৃষ্ণ বিদ্বেষী হওয়া সত্ত্বেও যোগীরা সম্যক যোগ অনুশীলন করার প্রভাবে যে সিদ্ধি বাঞ্ছা করেন সেই সিদ্ধি লাভ করেছিলেন। তার বিরহ কে সহ্য করতে পারে? এত দয়ালু যে পরমেশ্বর ভগবান, যে শিশুপালের মতো ব্যক্তিদেরকেও সিদ্ধি প্রদান করে দিয়েছেন। এত দয়ালু ভগবান, সেই ভগবানের কিভাবে, সেই ভগবানের বিরহ কিভাবে আমি সহ্য করবো? তো এইভাবে উনি কিমৌতিক ন্যায়ের মতো যে কিভাবে এটা সম্ভব উনি বলছেন। স্বাভাবিকভাবে কেউ যখন আমাদের নিন্দা করে আমরা প্রতিশোধ নিতে চাই। শিশুপাল এত অপমান, এত কৃষ্ণের এত দোষ কীর্তন করতেছেন, কিন্তু কৃষ্ণ তাকে এমন সিদ্ধি দিয়েছেন যে যে সিদ্ধি লাভের জন্য আহ দীর্ঘদিন যোগীরা তপস্যা করে, কিন্তু সেই সিদ্ধি অনায়াসে শিশুপালকে ভগবান প্রদান করছেন। জাস্ট ভগবানের হাতে যখন সে মারা যায়, ওই সিদ্ধি সে লাভ করে। লাভ করছে। তো এটাই হচ্ছে বৈশিষ্ট্য ভগবানের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আহ হতারি গতিদায়ক। বিষ্ণুর একটা বৈশিষ্ট্য যে ভগবান বিষ্ণুর হাতে যারাই মারা যায়, হতা অরি গতিদায়ক, সেই অরি বা শত্রুরও গতি উত্তম গতি হয়ে থাকে ভগবানের হাতে নিহত হলে। এটা হচ্ছে সুফল। 20 নম্বর শ্লোক, তিনি কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধে আহ ভগবানের লীলার কথা সেটা এখন বলছেন। 20 নম্বর শ্লোক অনেক গুরুত্বপূর্ণ। এই শ্লোকগুলো আপনারা চাইলে এগুলো মুখস্থ করতে পারেন। 20 নম্বর শ্লোকটা অনেক গুরুত্বপূর্ণ। तथैव चान्ये नरलोकवीरा य आहवे कृष्णमुखारविन्दम् नेत्रैः पिबन्तो नयनाभिरामम् पार्थास्त्रपूताः पदमापुरस्य। তো বলছে যে কৃষ্ণের মুখারবিন্দ
নয়ন দ্বারা পান করে কুরুক্ষেত্রের যুদ্ধে যত যোদ্ধারা ছিল সবাই ভগবানের ধাম চলে গেছে, সেই পরমেশ্বর ভগবানের বিরহ আমি কিভাবে সহ্য করবো? তো এইভাবে স্মরণ করছেন। যে সমস্ত যোদ্ধা কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের বাণের আঘাতে পবিত্র হয়েছিলেন, শ্রীকৃষ্ণের নয়নানন্দকর মুখমণ্ডলের শোভা তাদের নয়ন দ্বারা পান করতে করতে প্রাণ ত্যাগ করেছিলেন, তারাও ভগবানের ধাম প্রাপ্ত হয়েছে। হ্যাঁ, তিনি বলছে তথৈব চান্যে নরলোক বীরা আহবে কৃষ্ণ মুখারবিন্দ। তো ভীষ্মদেবের ক্ষেত্রে এই শ্লোক এই সিদ্ধান্তটা অনেক সুন্দর যে কেন ভীষ্মদেব ভগবানের বীর রসে তিনি ভক্ত, ভগবানের ভক্ত হওয়া সত্ত্বেও তিনি কেন কৌরবদের পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তো এর একটা ভক্তিমূলক ব্যাখ্যা এটা। ভীষ্মদেব বলছেন যে অর্জুন, তুমি কৃষ্ণের সখা হতে পারো, কিন্তু সৌভাগ্যবান তোমার থেকে আমি বেশি। কেন? এক, তুমি ভগবানের মুখমণ্ডল দর্শন করতে পারছো না যুদ্ধের সময় সবসময়, কিন্তু আমি বিপরীত পক্ষ থেকে আমি সব সময় কৃষ্ণকে দর্শন করার সুযোগ পাচ্ছি। তো এটা হচ্ছে আমার সৌভাগ্য, এই জন্য আমি এখানে এই বিপরীত দিকে আছি, আমি কৃষ্ণকে দর্শন করার সুযোগ পাচ্ছি। তো এটা হচ্ছে ব্যাখ্যা। তো যারা যুদ্ধক্ষেত্রে যে সমস্ত সৈনিকরা তারাও ভগবানের এই রূপ দর্শন করে, যারা ভগবানকে বুঝতে পারছেন, এই প্রেম যাদের হৃদয়ে রয়েছে, তারা ভগবানের এই রূপ দর্শন করে তারাও ভগবত ধাম প্রাপ্ত হয়েছে। পার্থাস্ত্র পুতঃ পদমাপুরস্য। প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই ভগবত প্রেম জাগরিত হয় শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে। এখানে পার্থাস্ত্র পুত শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যারা কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবানের সুন্দর মুখমণ্ডল দর্শন করেছিলেন, তারা প্রথমে অর্জুনের বাণের আঘাতে নিষ্পাপ হয়েছিলেন। যেরকম যে গুরু কৃপা ছাড়া কৃষ্ণের কৃপা লাভ করা যায় না, গুরুদেবের কৃপা দরকার। তো অর্জুন রূপী গুরুদেবের কৃপা আগে লাভ করছে তারা, আহ এর ফলে তাদের হৃদয় শুদ্ধ হয়েছে। এরপরে তারা ভগবানের মহিমা বুঝতে পেরে ভগবানের মুখমণ্ডল দর্শন করে তারা ভগবানের কাছে ফিরে গেছে। তো এই হচ্ছে প্রভুপাদ ব্যাখ্যা করছেন এইভাবে বিষয়। শিশুপাল বধ, তারপরে শিশুপাল বধ করার পরে কুরুক্ষেত্রের যুদ্ধ। এখন 21 নাম্বার শ্লোক। ভগবানকে বলা হচ্ছে ভগবান হচ্ছে তিনের অধীশ্বর। এই শ্লোকে সব তিন, তিন দ্বারা সবকিছু তিন, সবকিছু তিন। অনুবাদ করেন প্রভু 21 নাম্বার শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ তিনের অধীশ্বর এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী, স্বতন্ত্র পরম পুরুষ। অসংখ্য লোকপালেরা তার শ্রী পাদপদ্মে স্পর্শ করে বিবিধ সামগ্রীর দ্বারা তার পূজা করেন। তো এখানে বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনের অধীশ্বর। তিনের অধীশ্বর মানে কি? তিনের অধীশ্বর বলতে কি বোঝায়? তো এখানে প্রভুপাদ বলছেন তিন মানে হচ্ছে ত্রিলোক, স্বর্গ, ঊর্ধ্ব, মধ্য এবং অধোলোক। তো ত্রিলোকের অধীশ্বর তিনি, এই জন্য তিনের অধীশ্বর। এক, দুই হচ্ছে প্রকৃতি তিন গুণের অধীশ্বর তিনি। তিনটা গুণ আছে, সত্য রজ তম, এই তিন গুণের অধীশ্বর। ময়া অধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কুন্তেয় জগৎ বিপরিবর্ততে। তো তিন গুণের অধীশ্বর ভগবান, মায়াধীশ তিনি, মায়াধীন না, মায়াধীশ, মায়ার ঈশ্বর। এই জন্য ভগবান তিনের অধীশ্বর। এরপরে বলছে তিনি তিন পরম, তিনটি যে পুরুষ অবতার রয়েছেন সে পুরুষ অবতারেরও উৎস হচ্ছেন তিনি, এই জন্য বলছে তিনের অধীশ্বর। তিন পুরুষ অবতার কারা কারা? আহ কারণদক্ষায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, এই তিনজন পুরুষ অবতারের উৎস তিনি, এই জন্য বলছে তিনের অধীশ্বর। ঠিক আছে। তারপরে ভগবানের যে শক্তি রয়েছে, পরাস্য শক্তি বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিকী জ্ঞান বল ক্রিয়া চ। তো ভগবানের যে শক্তি রয়েছে, চিৎ শক্তি, মায়া শক্তি এবং তটস্থা শক্তি, এই তিন প্রকার শক্তির অধীশ্বর হচ্ছেন তিনি। এই তিন প্রকার শক্তি ওনার থেকে আসছে, উনি হচ্ছেন তিন প্রকার শক্তির উৎস, উনি হচ্ছেন শক্তিমান। এই জন্য ভগবানকে বলা হয় ত্রি অধীশ। স্বয়ং ত্বসাম্য অতিশয় স্ত্রিয়ধীশ, स्वराज्य लक्ष्मी अप्त समस्त काम, বলিম হরিদ্ভিশ্চিরলোকপালৈ কিরীটকূটি এড়িত পাদ পীঠ। ভগবানের এখানে কয়েকটা বৈশিষ্ট্য
দেওয়া হচ্ছে। সবার, সমস্ত ত্রিভুবনের সবার দ্বারা কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ বন্দিত হন এইভাবে। এবং যখন 22 নম্বর শ্লোকে বলছেন, উদ্ধবজি এখন বর্ণনা করছেন যে ভগবানের বিনয় বচনে ভক্তদের ব্যথিত অন্তঃকরণ। কৃষ্ণ যখন কথা বলেন, কৃষ্ণের কথা, কৃষ্ণ কিভাবে কথা বলেন, সেই সেই বিষয় এখন উদ্ধবজির মনে পড়ে গেছেন। প্রভু অনুবাদ পড়ুন কৃপা করে এ 22 নম্বর বিদুর, রাজ সিংহাসনে আসীন উগ্রসেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে যখন তিনি শ্রীকৃষ্ণ মহারাজ দয়া করে অবধান করুন এই বলে নিবেদন করতেন, সেই কথা স্মরণ হওয়ার ফলে আমার মতো ভৃত্যদের অন্তঃকরণ কি ব্যথিত হয় না? তো বলছে যে যখন উগ্রসেন রাজার সামনে রাজ সিংহাসনে উগ্রসেনের সম্মুখে দণ্ডায়মান হয়ে শ্রীকৃষ্ণ মহারাজ দয়া করে অবধাবন করুন, তো এইভাবে এত বিনয়ী সহকারে ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরম পুরুষোত্তম মহাসত্য এইভাবে কথা বলতেন, সেটা স্মরণ করে এখন বিদুর বলছেন যে আমার মতো ভৃত্যদের অন্তঃকরণ কি ব্যথিত হয় না। এভাবে তিনি ওনার মনোভাব, ওনার স্মরণের কথা আমাদের কাছে প্রকাশ করছেন। এরপরে হচ্ছে 23 নম্বর শ্লোক, বিশেষ বিখ্যাত শ্লোক শ্রীমদ্ ভাগবতমের, যেটা শ্রবণ করে সুখদেব গোস্বামী বন থেকে ফিরে আসছেন ব্যাসদেবের কাছে পুরো ভাগবতম শ্রবণ করার জন্য এবং এই দয়ালু ভগবানের চরিত্র শোনার জন্য। সেই দয়ালু ভগবান, আপনারা কারা কারা এই শ্লোকটা পারেন? 23 নম্বর শ্লোক, এতটা। অহো বকি, অসুবিধা না পারলে আহ কালকের মধ্যে এটা শিখবেন। খাবার নাই, রান্না নাই, কাজকর্ম নাই, সবটার সাথে সাথে এই শ্লোক নিয়ে নিয়ে ঘুরবেন, রান্না করবেন আর সরবেন। অহো বকেয়াম স্থানকাল, অন্ন রান্না করতে করতে 1 লাইন, সবজি রান্না করতে 3য় লাইন, ডাল রান্না করতে 3য় লাইন, এইভাবে দেখবেন শিখে হয়ে গেছে। আমরা একটু পড়ি শ্লোকটা। অহো বকেয়াম স্তনকালকূটম যেকম সয়াপায়য়াতাপ্যসাধ্বী लेभे गतिं दात्र्युचितां ततन्यं कं वा दयालुं शरणं व्रजेमा। তো তিনি ভগবানের দয়ার কথা বলছেন যে এই কৃষ্ণ এত দয়ালু, কৃষ্ণের থেকে আর দয়ালু কে হতে পারে। অনুবাদ করেন প্রভু। ইস, আহা, দুষ্টা পুতানা রাক্ষসী শ্রীকৃষ্ণের প্রাণ সংহার করার উদ্দেশ্যে কালকুট মিশ্রিত স্তন পান করিয়েও ধাত্রীর যোগ্য গতি লোক করেছিল। তাই এই তার থেকে দয়ালু আর কে আছে যে আমি তার শরণাপন্ন হব? বলছে যে মারতে আসছে যে পুতনা রাক্ষসী, তাকে উনি মায়ের পদ দিয়ে দিছে। কি অবস্থা! এ কৃপা করবে ঠিক আছে, দয়া করবে ঠিক আছে, কিন্তু তারও তো একটা সীমা রাখা দরকার। সমস্ত সীমা লঙ্ঘন করে সব এত কৃপা করতেছে, আমাদেরকে দেখতেছেন না উনি? হত্যা করতে আসছে, তাকে মাতৃপদ দিয়ে দিছে, আর আমরা জব করতে 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 মালা ক্ষয় করে লেতেছি, তারপরও কৃষ্ণ আমাদের দেখে না। উদ্ধবজি বলছেন যে এত দয়ালু, এর থেকে দয়ালু আর কে আছে? কেউ যদি, আপনি যদি জানেন যে অমুক ব্যক্তি আপনাকে হত্যা করার জন্য আসছে, তা আপনি কি করবেন? তাকে আসলে কি আপনি মালা চন্দন দিয়ে স্বাগত জানাবেন যে প্রভু এত কষ্ট করে আসছেন দূর থেকে আমাকে মানার জন্য? বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, আপনি আমাকে মেরে ফেলতেন। এরকম কি হয়? কখনো সম্ভব? বা আমরা কি কখনো ওনাকে ক্ষমা করে দিতে পারি? কিন্তু এখানে বলছে যে আসছে মারার জন্য, উল্টা আরো হৃদয় শুদ্ধ করে ওনাকে ধাত্রীপদ দান করে ভগবান ওনার ধামে পাঠিয়ে দিছে। পুতনা লীলা শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। তো চৈতন্য ভাগবতমে বৃন্দাবন দাস ঠাকুর এই পুতনা লীলার এটা বলছেন যে মুকুন্দ সুস্বর বড় কৃষ্ণের গায়ন পড়িলেন শ্লোক ভক্তি মহিমা বর্ণন, রাক্ষসী পুতনা শিশু খাইতে নির্দয়া, ঈশ্বরে বধিতে গেলা কালকূট লইয়া, তাহারেও মাতৃপদ দিলেন ঈশ্বরে, না ভজে অবোধ জীব
হেন দয়ালে রে। বলছে যে না ভজে অবোধ জীব, জীবেরা এত অবোধ, এত মূর্খ যে এত দয়ালু ভগবানকে তারা ভজনা করছে না। ভগবান এত দয়ালু। তো পরে বলছে উনি ভাগবতমের দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ে পুতনা বধ লীলা আছে। পুতনা লোক বালাগ্নি রাক্ষসী রুধির আসনা জিগাংসায়াপি হরয়ে স্তনম দন্ত্বাপি সদ্গতিম। শুনিলেন মাত্র ভক্তিযোগীর বর্ণন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রন্দন। নয়নে অপূর্ব বহে শ্রীয়ানন্দ ধার, যেন গঙ্গা দেবীর হইল অবতার। তো যখন এই কাহিনী পুতনার প্রতি কৃষ্ণ যে এত দয়া প্রদর্শন করে, এটা যখন বিদ্যানিধি শ্রবণ করছেন, পুণ্ডরিক বিদ্যানিধির কথা বর্ণনা করা হয়েছে, পুণ্ডরিক বিদ্যানিধি যখন এটা শ্রবণ করছেন, এটা শুনে ওনার নয়নে অপূর্ব বহে আনন্দ ধার, নয়নে কৃষ্ণ প্রেমের আনন্দ অশ্রুধার প্রবাহিত হতে লাগলো। তো এই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতা, ভগবানের দয়া। ভগবানের এটা দয়া। চরিতামৃতে কত মানে কোথায় আছে এটা? ও এখন আমি যেটা পড়লাম এটা, হ্যাঁ হ্যাঁ, এটা চৈতন্য ভাগবতমে চৈতন্য ভাগবত মধ্যলীলা সপ্তম অধ্যায়। কত নম্বর? চৈতন্য চৈতন্য ভাগবত মধ্য সপ্তম অধ্যায়, শ্লোক নাম্বার মাঝামাঝিতে পাবেন ওইখানে। শ্লোক নাম্বার আমি দেই না এখানে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ওকে। 24 নম্বর শ্লোক। তো এটা নিয়ে অনেক বিস্তারিত আছে। যখন এই কৃষ্ণ পুতনাকে বধ করেন, পুতনা রাক্ষসী, তখন যখনই কৃষ্ণ চোখ বন্ধ করে ফেলেন, যখন পুতনার সামনে আসে, তো আচার্যরা খুব সুন্দর সুন্দর কারণ প্রদর্শন করছেন সেখানে। প্রায় 25টা কারণ আছে যে কেন কৃষ্ণ পুতনাকে দেখে চোখ বন্ধ করে ফেললেন। অনেক সুন্দর আচার্যরা, বিভিন্ন আচার্যরা ব্যাখ্যা করছেন। আমরা কখনো কোনো সময় দশম স্কন্ধ যদি পড়া হয়, আপনারা আলোচনা করবো কোনো সময়। 24 নম্বর শ্লোক, প্রভু অনুবাদ। ঠিক। তৃপ্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরেরা বৈরী ভাবাপন্ন হয়ে তার প্রতি অভিনিবিষ্ট চিত্তে তাক্ষ কশ্যপ পুত্র গরুরের তাকে শোষণ করছিল, সেই অসুরদেরও আমি অধিক ভাগ্যবান বলে ভাগ্যবান ভক্ত বলে মনে করি। এখানে বলছে যে ত্রিশক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরেরা বৈরী ভাবাপন্ন হয়ে তার প্রতি অভিনিবিষ্ট চিত্তে, ভগবানের সম্মুখে তারা দর্শন অভিনিবিষ্ট চিত্ত হয়েছিল, তারা ভগবানকে দর্শন করেছিল। তো সেই অসুরদেরকে আমি অধিক ভাগ্যবান মনে করি। এই কারণে ভাগ্যবান মনে করি যে ওরা শত্রুতা ভাবে হলেও, বৈরী ভাবাপন্ন হয়েও তারা প্রতি মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করেছিল। তো এই জন্য আমি তাদেরকে ভাগ্যবান বলে মনে করি। তাদের আমরা তো এই জন্য বলছে না, কামাত দেশাত ভয়াত লোভাত যথা ভক্তি ঈশ্বরে মনঃ, অর্থাৎ কামের বশে হোক, ক্রোধ বশে হোক, লোভের বশে হোক, যে কোনো ভাবেই হোক না কেন, যখনই আমরা কৃষ্ণ স্মরণ করি তার ফল হয়। যেন তেন প্রকারেণ মনঃ কৃষ্ণ নিবেশ হয়। তো অসুরেরা যারা বৈরী ভাবাপন্ন হয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অভিনিবিষ্ট চিত্ত হয়েছিল, তারা ভগবানকে দর্শন করেছিল, এবং সেই অসুররাও আমার মতে তারাও অত্যন্ত ভাগ্যবান। তাদেরকে আমি ভাগ্যবান ভক্ত বলে মনে করি, এইভাবে তিনি বলছেন। এই পর্যন্ত সেকশন। এখন 25 থেকে পরবর্তীতে তিনি ব্রজলীলা, বৃন্দাবন লীলার কথা উদ্ধবজি আলোচনা করবেন। আমরা এটা আগামী ক্লাসে দেখবো। আমাদেরও এখন